আচ্ছা, স্টার্ট করে দেই। সো আমি ক্লাসটা খুব একটা লেন্দি করার চেষ্টা করব না, ক্লাসটা শর্টই রাখার চেষ্টা করব। সো আমরা মেইনলি হচ্ছে আজকে সকালের ক্লাসেরই কন্টিনিউয়েশন। আমরা বি প্লাস ট্রি ইনসার্শনটা হচ্ছে সকালবেলা তার যে কারেসপন্ডিং থিওরি গুলো ছিল সেগুলো দেখে আসছি। এখন হচ্ছে আমরা বেসিক্যালি একটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলটা হচ্ছে আপনাদের এই যে 7.2 যে বি প্লাস ট্রি যে আপডেটেড স্লাইডটা, এই আপডেটেড স্লাইডের মধ্যে যে এক্সাম্পলটা দেওয়া, আমি এই এক্সাম্পলটাই আপনাদেরকে বেসিক্যালি এখন সিমিউলেশন করে দেখাবো যে বি প্লাস ট্রি ইনসার্শনটা এই এক্সাম্পলটাতে আপনি কিভাবে সিমিউলেট করতেন। এর পাশাপাশি হচ্ছে আমাদের একটা ছোট টপিক থাকবে, সেটা হচ্ছে আপনার হ্যাশিং। সো হ্যাশিংটা আপনারা কিভাবে পড়বেন বা কোন জায়গা থেকে রেফার করবেন সেই জিনিসগুলো আমি বলে দিব আপনাদেরকে। আর আমাদের বি প্লাস ট্রি ইনসার্শন হয়ে গেলে এরপর থাকবে হচ্ছে বি প্লাস ট্রি ডিলেশন। সো ডিলেশনটা যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের ইন্ডেক্সিং হ্যাশিং চ্যাপ্টারটা শেষ বেসিক্যালি। সো এই ইনসার্শন ডিলেশন এই দুইটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। ইনসার্শন থেকে ডিলেশনটা একটু কঠিন, এটা একদম আপনাদের ইন্ডেক্সিং এর ফার্স্ট ক্লাস থেকেই বলতেছি। সো চেষ্টা করবেন, আমি যখন ইনসার্শনটা হচ্ছে এখন আবার দেখাবো, সো সকালের ক্লাসে যদি কোনো আপনাদের ডাউট থেকে থাকে যে কোনো একটা স্টেপ বুঝেন নাই বা কোনো কিছু আপনাদের হচ্ছে রেফার করতে ডিফিকাল্টি হচ্ছে, এখন একটু এটা ক্ল্যারিফাই করে নিন, কারণ শুরু থেকে ক্ল্যারিফাই করে নিলে আপনাদের জন্যই বেটার, তাহলে হচ্ছে পরের টপিকগুলো আপনারা বুঝবেন। আচ্ছা, সো আমি স্ক্রিনটা শেয়ার দিই। স্ক্রিনটা শেয়ার দিয়ে বলে আমি কোনটা আসলে রেফার করতেছিলাম আপনাদের। সো আমি হচ্ছে এই এক্সাম্পলটাই যে এটার সিমিউলেশনটা আপনাদেরকে হচ্ছে দেখাবো। এই যে 4 10 7 12 1 5 2 25 15 9 18 20 এইটার সিমিউলেশনটা হচ্ছে এখন আমি দেখাবো। আচ্ছা, সো ফ্রিকোয়েন্সি ইনসার্শন যেহেতু আমরা সকালের ক্লাসে দেখে আসছি, সো আমরা খুব একটা থিওরিতে ডেলভ করব না, আমরা যেহেতু সিমুলেশনটাতে যাব। সো আপনাদেরকে দুটা জিনিস আমি ক্লাসে মেনশন করে আসছি। একটা হচ্ছে যে আপনাদের গিভেন ইনফরমেশন কোনগুলো থাকবে। গিভেন ইনফরমেশন থাকবে আপনি যে ভ্যালুগুলোকে ইনসার্ট করবেন সেই ভ্যালুগুলো হচ্ছে আপনার গিভেন থাকবে, আর দেওয়া থাকবে আপনার অর্ডার কত। অর্ডারটা আমরা জানি অর্ডার হচ্ছে আপনার পয়েন্টারের ভ্যালু। সো অর্ডার 4 মানে হচ্ছে আপনার পয়েন্টার 4 থাকবে। তো এই দেখেন আমি যে স্ট্রাকচারটা ড্র করছি, এই স্ট্রাকচারটার মধ্যে যে খালি জায়গাগুলো আমি এটা একটু মার্ক করি। এই যে আমার একটা খালি জায়গা, এই যে আমার খালি জায়গা, তার থার্ড খালি জায়গা, আর এটা হচ্ছে ফোর্থ খালি জায়গা। সো এগুলো হচ্ছে আমার পয়েন্টার। সো অর্ডার 4 মানে হচ্ছে আমার পয়েন্টার 4টা থাকবে। এখন পয়েন্টার বেসিক্যালি কি রেফার করে যে আপনি কি এই যে ট্রি স্ট্রাকচারটা যে বানাবেন এটা লেফট হ্যান্ড সাইডে যাবেন নাকি রাইট হ্যান্ড সাইডে যাবেন। আমরা লেফট হ্যান্ড সাইডে যাই, যদি কি ভ্যালু থেকে ছোট ভ্যালু যেগুলো হয় তাহলে হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডে যাব, আর যদি কি ভ্যালু থেকে বড় হয় তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে যাব, বড় বা সমান হয়ে। সো ধরেন আপনার ভ্যালুটা হচ্ছে 21, সো লেস দেন যদি 21 হয় তাহলে এদিকে যাবেন, লেফট হ্যান্ড সাইডে যাবেন, আর গ্রেটার অর ইকুয়ালস যদি 21 হয় তাহলে হচ্ছে আপনি রাইট হ্যান্ড সাইডে যাবেন। আর এখানে আপনার একটা নোডে, সো দিস ইজ আ সিঙ্গেল নোড, এটা আপনারা জানেন। সো এই সিঙ্গেল নোডের মধ্যে আপনার মাল্টিপল ভ্যালু এক্সিস্ট করতে পারে। কয়টা ভ্যালু এক্সিস্ট করছে সেটাও আমরা ক্লাসে দেখে আসি। সো কি ভ্যালু আপনার এক্সিস্ট করবে হচ্ছে n-1টা, তা হচ্ছে আপনার অর্ডার থেকে এক গুণ, অর্ডারকে আমরা n দিয়েও রেফার করি। সো আপনার কি ভ্যালু থাকবে n-1, বা এখানে আপনার 3টা ভ্যালু থাকবে। সো আপনি যখন নোটগুলোকে কনস্ট্রাক্ট করবেন তখন আপনার ইচ লেভেলে কি ভ্যালু থাকতে পারে সর্বোচ্চ। এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে সকালে দেখে আসছি, সকালের ক্লাসে ডিসকাস করে আসছি। এখন আমি একদম এক্সাম্পল সিমুলেশনটা চলে যাই। সো আমরা কিভাবে সিমুলেশন স্টার্ট করি, আমাদের যে গিভেন ভ্যালু গুলো থাকে আমরা তাদেরকে সিরিয়ালি ইনসার্ট করা শুরু করি। সো ইনসার্শনের সময় আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে আওয়ার ইনসার্শন শুড বি ইন অ্যাসেন্ডিং অর্ডার। তার মানে আমি এখান থেকে যখন ইনসার্ট করব তখন অ্যাসেন্ডিং অর্ডারে আমি ইনসার্ট করা শুরু করব। আর হচ্ছে আমরা ইনসার্ট কোন জায়গায় করি, সো আমাদের 4টা রুল ছিল, রাইট? আমরা এটা দেখে আসছি। সো 4টা রুল কি কি ছিল, যে ফাইন্ড দি রাইট স্পট,
বা লিফ নোড, মানে আমরা লিফ নোড থেকে ইনসারশনটা শুরু করি। তারপর আমাদের সেকেন্ড রুলটা ছিল হচ্ছে যে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে আমাদের ভ্যালুগুলাকে বসাবো। আর থার্ড যে রুলটা ছিল এটা হচ্ছে যে আপনার ধরেন এখানে ভ্যালুই এক্সিস্ট করে, ধরেন 21 আছে, 22 আছে, 23 আছে, আপনি ইনসার্ট করার চেষ্টা করতেছেন 25, কিন্তু 25 ইনসার্ট করার জায়গা নাই, এই জায়গায় আপনার স্পেস নাই। তখন কি করি, তখন হচ্ছে আমরা স্প্লিট অ্যান্ড প্রপাগেট ইউজ করি। সো স্প্লিট অ্যান্ড প্রপাগেট মানে হচ্ছে যে আপনার এই যে যে গিভেন নোটটা আছে এটাকে আপনি ভাঙবেন, কয় ভাগে ভাঙবেন এটাও আপনার ডিপেন্ড করে হচ্ছে যে কয়টা নোট আসতেছে। যেমন 21, 22, 23 আপনার অলরেডি আসছে, আর এইদিকে হচ্ছে আপনার 25টাকে আপনি সিরিয়ালি আগে বসাবেন, এই একটা ঝামেলা নিরোগাই। ওকে, সো এখানে আমার 21, 22, 23 আর 25 আছে। সো 21, 22, 23, 25 আমি কিভাবে নিলাম, আমি নিলাম হচ্ছে সিরিয়ালি, ফার্স্টে নিচ্ছি 21, তারপর নিলাম 22, তারপর নিলাম 23, 25কে আমি ইনসার্ট করার চেষ্টা করতেছিলাম, সো আমি লাস্টে তাকে নিয়ে আসছি। এখন হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে তাদেরকে মাঝখান দিয়ে স্প্লিট করব। সো মাঝখান দিয়ে যদি আমি স্প্লিট করি, তো মাঝখান দিয়ে স্প্লিট করা মানে হচ্ছে এই জায়গায় আমি স্প্লিটটা করব। I might switch to whiteboard কারণ এটা বিভিন্ন কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, আপনাদের বারবার দেখাতে গেলে সমস্যা করতেছে। আমি হোয়াইট বোর্ডে সুইচ করে ফেলি। আচ্ছা, তো আমার ভ্যালু গুলা ছিল হচ্ছে 21, 22 আর 23 অলরেডি এক্সিস্ট করে, এটা হচ্ছে আমার বক্স গুলা ছিল যেখানে 3টা কি ভ্যালু এক্সিস্ট করতে পারে আর 4টা পয়েন্টার থাকবে। সো এখন আমি 25 ইনসার্ট করার চেষ্টা করলাম, দেখলাম আমার জায়গা নাই এইখানে। সো আমি কি করব, ফার্স্টে করব স্প্লিট, এরপর করব প্রপাগেট। সো আগে স্প্লিটে আসি। সো স্প্লিট করার সময় আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে আমাদের যেই নোট ভ্যালু গুলো আছে আর আমি যাকে ইনসার্ট করার চেষ্টা করতেছি তাদেরকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে নিব। সো 21, 22, 23 আর 25, এরপর হচ্ছে আমি মাঝ বরাবর তাদেরকে স্প্লিট করব। মাঝ বরাবর যদি আমি স্প্লিট করি তাহলে আমার দুইটা নোট ক্রিয়েট হয়ে যাবে। তো দুইটা নোট কিভাবে ক্রিয়েট হবে, 21 আর 22 এইদিকে আসবে, এই জায়গাটা খালি থাকবে, আর আপনার 23 আর 25 আরেকটা নোডে চলে যাবে। সো একটা সিঙ্গুলার নোড আপনার এখন ভেঙে দুইটা নোড হয়ে গেল। সো 23, 25 বসার পরও লাস্টে একটা কি ভ্যালু আপনার এমটি থাকবে। এখন আসি প্রপাগেট পার্টটাতে। সো প্রপাগেট আপনারা জানেন যে কোনো কিছুকে আমি জাস্ট কপি করে আপওয়ার্ড লেভেলে পাঠাই দিব। সো কপি করে আপওয়ার্ড লেভেলে পাঠানো মানে হচ্ছে আপনি এখান থেকে এই যে লেফট নোডের থেকে আর রাইট নোডের থেকে আপনি যে কোনো একটা ভ্যালুকে কপি করবেন। কোন ভ্যালুটাকে আমরা কপি করি, আমরা কপি করি হচ্ছে রাইট সাইডের যেই আপনার মিনিমাম ভ্যালুটা থাকে। সো আমার এই দুইটা নোডের মধ্যে রাইট সাইডের মিন যেই ভ্যালুটা, দ্যাট ইজ 23। সো এই 23 কে আপনি কপি করবেন ফার্স্টে, কপি করে আপনি পেস্ট করবেন আপার লেভেলে, তার মানে উপরের লেভেলে আপনি একটা নোট ড্র করবেন। সো এখানে আসবে আপনার 23, আর এই বাকি দুইটা জায়গা আবার খালি থাকবে। সো এটা হচ্ছে আমার নোডের স্ট্রাকচারটা। আমরা কিভাবে পয়েন্টার গুলা দিতাম, 23 থেকে যে ছোট ভ্যালু গুলা তাদেরকে আপনি এই জায়গায় খুঁজবেন। সো লেফট পয়েন্টারটা আপনার 21 এর এদিকে আসতেছে, আর 23 এর থেকে বড় ভ্যালু গুলাকে আপনি খুঁজবেন রাইট নোডের মধ্যে। 23 এর থেকে বড়ও হইতে পারে, 23 এর সমানও হইতে পারে, সো আপনি রাইট নোডে খুঁজবেন। প্রপাগেট করার দুইটা রুল ছিল। এখানে আপনি যদি লিফ নোড থেকে প্রপাগেট করেন তাহলে হচ্ছে আমরা যেই কাজটা করি যে আমরা মিনিমাম ভ্যালুটাকে কপি পেস্ট করতেছি, ঠিক আছে।
তার মানে আমার দুই জায়গায় ভ্যালুটা এক্সিস্ট করবে, আমার এই জায়গায়ও ভ্যালুটা এক্সিস্ট করবে, এখানেও ভ্যালুটা এক্সিস্ট করবে, রিপিট করে এইখানেও ভ্যালুটা আসবে। কিন্তু এটা যদি একটা ইন্টারনাল নোড হইতো, ধরেন এই 21, 22, 23 আর 25 এরা হচ্ছে নন লিফ নোড বা ইন্টারনাল নোড। আমরা জানি লিফ নোড হচ্ছে একদম লাস্ট লেয়ারটা, আর ইন্টারনাল নোড হচ্ছে রুট নোড আর মাঝের নোডের মধ্যে যেই লেভেল গুলা থাকে। আমরা মোজার্টের এক্সাম্পল থেকে স্লাইড থেকে অলরেডি দেখে আসছি। সো এখানে আমার যদি এটা একটা নন লিফ নোড হতো তাহলে আমরা কিভাবে প্রপাগেট করতাম? ধরেন এখানে আছে 21, এই জায়গায় আছে আপনার 22, এখানে আপনার লাস্টের সার্চ কি ভ্যালুটা খালি থাকবে, এই জায়গায় আপনার আসবে 23, এই জায়গায় আপনার আসবে 25, দেন হচ্ছে আপনার এখন যখন আপনি স্প্লিট করার পর প্রপাগেট করবেন, সো নন লিফ নোড হইলে আমরা কাট পেস্ট করি। কাট পেস্ট মানে হচ্ছে দুই জায়গায় একই জিনিসের কপি থাকবে না। তার মানে আপনি 23 যে এখানে রাখলেন, এই 23 কে এখানে রাখা যাবে না, তাকে যখন উপরের লেভেলে আপনি প্রপাগেট করবেন তাকে জাস্ট ধরে ভ্যালুটা এখানে বসায় দিবেন। তার মানে এই জায়গায় তার আর কোনো এক্সিস্টেন্স থাকবে না, 23 টা উপরে চলে যাবে, তাহলে এখানে থাকবে কে? এখানে থাকবে জাস্ট 25। সো একটাই ভ্যালু থাকবে which is 25। সো 23 টা আপনার হচ্ছে উপরে চলে যাবে। এটা কখন আমরা ইউজ করি এই রুলটা কাট পেস্টের? যখন হচ্ছে আমাদের এটা নন লিফ নোড। সো এই হচ্ছে আমাদের নোডের স্ট্রাকচার। পয়েন্টার গুলো সেম, যে 23 থেকে ছোট ভ্যালু আপনি এই জায়গায় খুঁজবেন, 23 এর সমান বা বড় ভ্যালু আপনি এই জায়গায় খুঁজবেন। পয়েন্টারের রুলটা সেম, জাস্ট আপনার প্রপাগেশনের রুলটা ডিফারেন্ট। দেখেন স্প্লিট করার রুলও সেম, জাস্ট প্রপাগেশনটা আপনার হচ্ছে ডিফারেন্ট। এখন আমি আসি হচ্ছে অ্যাকচুয়াল এক্সাম্পলটাতে। সো এই এক্সাম্পলটা যদি আমরা দেখি, হোয়াইট বোর্ডের এদিকে আসি। সো 4, 10, 7, 12, 1, 5, 2, 25, 15, 9, 18 আর 20। সো আমরা যেটা ইনসার্ট করার চেষ্টা করব এখন, এটার জন্য আমরা ইনসার্শনের যে ট্রিটা আমরা বানাইলে কেমন হবে এই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করব। সো আমরা কিন্তু ক্লাসে অলরেডি কিছু রুলস ডিসকাস করে আসছি। ক্লাসে কি কি রুল ডিসকাস করে আসছি? সো ক্লাসের রুলগুলা ছিল হচ্ছে যে আপনি যখন হচ্ছে ইনসার্শন গুলা করবেন আপনি একসাথে কোনো কিছু করতে যাবেন না। তার মানে আপনি 4, 10, 7, 12, 1, 5, 2, 25 এদেরকে একসাথে ইনসার্ট করবেন না, এদেরকে স্টেপ বাই স্টেপ আপনি ইনসার্ট করবেন। সো স্টেপ বাই স্টেপ ইনসার্ট করা মানে হচ্ছে আপনি 4 কে আগে ইনসার্ট করবেন, তারপর 10 কে ইনসার্ট করবেন, তারপর 7 কে ইনসার্ট করবেন, তারপর 1 কে ইনসার্ট করবেন, তারপর 5 কে ইনসার্ট করবেন, এইভাবে ধাপে ধাপে আপনি আগাবেন, একবারে কখনো ইনসার্ট করতে যাবেন না। সো আমরা এই এক্সাম্পলটা এখানে দেখি, যেহেতু এই হোয়াইট বোর্ডে ঝামেলা করতেছে, সো আমরা এখানেই দেখি এক্সাম্পলটা। সো আমি ভ্যালু গুলো ওখান থেকে আনি, যে আমার ফার্স্টে হচ্ছে আমরা ইনসার্টিং 4। সো ইনসার্টিং 4, এখন আমরা ইনসার্ট করি কোন জায়গায়? ইনসার্ট করি হচ্ছে লিফ নোডে। সো লিফ নোডে যদি আমি ইনসার্ট করতে যাই, তাহলে লিফ নোডে ইনসার্ট করতে হলে আমাকে আগে দেখতে হবে যে আমার লিফ বা নোড মানে রুটে কোনো ভ্যালু আছে নাকি। এখন তো আমার কাছে কোনো স্ট্রাকচারই নেই, আমি বানাবো স্ট্রাকচারটা, রাইট? সো আমি যদি স্ট্রাকচারটা বানাই তার মানে বেসিকলি আপনার এমটি একটা নোড। সো এমটি নোডে ইনসার্শন সবচেয়ে ইজি। এমটি নোডে ইনসার্শন কেন ইজি? কারণ 3টা জায়গা আছে, ভ্যালু আছে একটা। সো আপনি একটা ভ্যালুকে জাস্ট ইনসার্ট করবেন, 4 এখানে বসাই দিবেন, একদম ফার্স্ট অ্যাভেলেবল স্পেসে আপনি বসাই দিলেন। সো এইটা খুব ইজি, যখন কোনো কিছু এক্সিস্ট করে না তখন আমরা এইভাবে বসাইতে থাকি। এরপর আসি আমার ভ্যালুটা হচ্ছে ইনসার্টিং 10। সো ইনসার্টিং 10 যদি আমি দিই, ইনসার্টিং 10 হচ্ছে আপনার এখন কম্পেয়ার করবেন যে 10 কি 4 এর থেকে বড় নাকি ছোট। সো আমি দেখতেছি 10 আমার 4 এর থেকে বড় একটা ভ্যালু। সো 10 যখন 4 এর থেকে বড় একটা ভ্যালু হবে, সো আমি তাকে ইনসার্ট করব অ্যাসেন্ডিং অর্ডারে। তার মানে 4 এর পরে আপনার 10 বসবে। সো 4 এর পর 10 বসাইলে আমার জায়গা আছে,
দুইটা অ্যাভেলেবল স্পেস আছে, তার মানে আমি পরের লেভেলে 10কে ইনসার্ট করে দিব। সো 4 দেন হচ্ছে 10, ডান। এরপর হচ্ছে আপনাদের বাকি ভ্যালুগুলা আমি সিরিয়ালি এখন ইনসার্ট করতে থাকবো। এরপর আমাদের যে স্ট্রাকচার ছিল এখানে ছিল হচ্ছে আপনার 7। এই এক্সাম্পলটা কিন্তু আপনাদের লেকচার স্লাইড থেকে নেওয়া। আমি ক্লাসে যে এক্সাম্পলটা দেখাইছি ওইটার পিডিএফটা আমি অ্যাটাচ করে দিব আপনাদের ক্লাস শেষে। সো ওইটাও আপনারা প্র্যাকটিস ম্যাটেরিয়াল হিসেবে রেফার করতে পারেন। সো 4, 10 এরপর হচ্ছে আপনি 7 ইনসার্ট করবেন। সো 7 ইনসার্ট করার সময় আপনাকে কম্পারিজনটা এইভাবে করতে হবে। দুইটা ভ্যালু অলরেডি এক্সিস্ট করে, 4 আর 10 এক্সিস্ট করে। সো এখন 7 আগে দেখবেন 7 কি 4 এর থেকে বড়? হ্যাঁ, 7 4 এর থেকে বড়। সো 4 এর পরে ইনসার্ট হবে। বাট আপনি গেলেন এই স্পেসটাতে, যে দেখলেন 10 অলরেডি এক্সিস্ট করে। এখন কম্পেয়ার করবেন যে 10 কি আপনার 7 এর থেকে বড় ভ্যালু নাকি ছোট ভ্যালু। সো 10 আপনার 7 এর থেকে বড় ভ্যালু। তার মানে এই মাঝের জায়গাটায় আপনার 7 বসে যাবে, আর 10টা আপনার জাস্ট শিফট হয়ে এই লাস্টের জায়গায় বসবে। কেন এই শিফটিংটা করলাম? কারণ হচ্ছে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের নোডগুলোকে ভ্যালুগুলো ইনসার্ট করছি। সো নোডের ভ্যালু সবসময় অ্যাসেন্ডিং অর্ডারে থাকে। এখানে বসবে হচ্ছে 7 আর এই জায়গায় বসবে হচ্ছে 10। ডান। এতটুক পর্যন্ত এই যে 3টা ভ্যালু আপনি ইনসার্ট করলেন, কোনো প্রবলেম নেই, কিছু নেই, আপনি নর্মালি জাস্ট ভ্যালুগুলো বসাই গেলেন। এখন হচ্ছে আমাদের প্রবলেমেটিক সিনারিওটা শুরু হবে। প্রবলেমেটিক সিনারিও বলতে আপনি এখন দেখলেন যে আপনার যে একটা নোড ছিল, এই যে যে নোডটা ছিল এটা ফুললি অকুপাইড, তার মানে কোন খালি জায়গা নাই বসানোর জন্য। তো আপনি যখন পরের ভ্যালুটাকে ইনসার্ট করতে যাবেন, খালি জায়গা যদি না পান তখনই আমরা স্প্লিট আর প্রপাগেট ইউজ করি। তার মানে নোটটাকে ভেঙে ফেলবো, এই নোটটাকে আমি স্প্লিট করব, স্প্লিট করে তারপর প্রপাগেট করব। তো আমি এখন আমার পরের যে সিকোয়েন্সের ভ্যালুটা ছিল সেটা ছিল হচ্ছে আপনার 12। সো দেখলাম যে 12 ইনসার্ট করার সময় তো জায়গাই নেই এই এখানে। সো আমি কি করব, এখানে অ্যাপ্লাই করব স্প্লিট আর প্রপাগেট। সো স্প্লিট আর প্রপাগেট করার আগে আমরা দেখে আসছি যে আমাদের রুলটা কি ছিল, যে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সবাইকে সাজাবো। 4, 7, 10, 12 এদেরকে সাজাইলাম, সাজায় মাঝখান বরাবর স্প্লিট করব। মাঝ বরাবর স্প্লিট করে এদেরকে একটা নোডে রাখবো, এদেরকে আরেকটা নোডে রাখবো। তো আমি এখন ড্রপ করবো 2টা নোড। সো আমার এই 4 আর 7 রাখার জন্য একটা হচ্ছে নোড আসবে। সো এই 4 দেন হচ্ছে আপনার 7, এরপর আপনার আরেকটা লাস্টে কি ভ্যালু রাখার জায়গা আছে, বাট ওইটাকে আমরা এমটি রাখবো, এখানে কোনো ভ্যালু ইনসার্ট করব না, ইভেনলি ডিস্ট্রিবিউট করতেছি। আর এখানে হচ্ছে আপনি 10 বসাবেন আর হচ্ছে 12 বসাবেন, আর লাস্টের নোটটাকে এমটি রাখবেন। দেখেন জায়গা থাকলেও কিন্তু এখানে আমি বসায় দিচ্ছি না, এখানে কিন্তু 10 বসাচ্ছি না, এখানে কোনো ভ্যালু বসাচ্ছি না। এই ভ্যালুগুলো আমরা যখন এক্সাম্পলটা কমপ্লিট করে আসছিলাম ক্লাসে দেখছেন যে এই ভ্যালুগুলো আসলে মানে আপনার খালি থাকে না, এরা আপনি যত ট্রিটা সাজাইতে থাকবেন দেখবেন এখানে আসলে ভ্যালু দিয়ে পপুলেট হচ্ছে। বাট ইনিশিয়াল স্টেজ গুলাতে এগুলাকে আপনার খালি মনে হতে পারে। সো এখন আমার স্প্লিট শেষ, প্রপাগেট করব। বি প্রপাগেট the minimum value from the right node। যেহেতু এটাই লিফ নোড, একটাই তো আপনার নোডের লেভেল এক্সিস্ট করে, সো তার মানে এটাই কি আপনার লিফ নোড। সো লিফ নোড থেকে যদি আপনি প্রপাগেট করেন তখন হচ্ছে আমরা করি কপি পেস্ট, তার মানে আপনি এই 10কে উপরের লেভেলে নিয়ে যাবেন। সো 10কে আপনি উপরে নিয়ে গেলেন, আর যেহেতু নোডের স্ট্রাকচারটা সিমিলার থাকবে তার মানে আপনি প্রত্যেকবার যখন নোড ড্র করবেন 4টা পয়েন্টার আর 3টা সার্চ কি ভ্যালু আপনাকে দিতেই হবে। এরপর যেটা এনশিওর করতে হবে পয়েন্টার গুলো আপনি ঠিক মতো দিচ্ছেন নাকি। 10-এর থেকে কম ভ্যালু আপনি লেফট সাইডে খুঁজে পাবেন। সো 10-এর থেকে কম ভ্যালু হচ্ছে 4 আর 7, তাদেরকে আপনি লেফট সাইডে খুঁজে পাবেন। 10-এর সমান বা বড় ভ্যালুকে আপনি রাইট সাইডে খুঁজে পাবেন। সো রাইট সাইডের পয়েন্টারটা আপনি 10 আর 12-র যে নোডের স্প্লিটটা করছেন এদিকে দিবেন। তার মানে ইনসার্টিং 12 করার পর আপনার নোডের স্ট্রাকচারটা
এরকম দেখেন এতক্ষণ একটা করেই নোড ছিল। দ্য মোমেন্ট ইউ অ্যাপ্লাই স্প্লিট অ্যান্ড প্রপাগেট, আপনার কিন্তু এখানে এই যে মাল্টাই লেভেল নোড বা মাল্টাই লেভেল ইন্ডাইসেস এর কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে ইন্ট্রোডিউস হচ্ছে। তো যখনই স্প্লিট অ্যান্ড প্রপাগেট করবে তখনই আপনার এরকম মাল্টাই লেভেল ইন্ডাইসেস এর কনসেপ্টটা আপনার হচ্ছে ইন্ট্রোডিউস হয়। তার মানে এখন এইটা আপনার লিফ নোড, আর যেহেতু মাঝে কোনো নোড নাই তার মানে এই পয়েন্টে এটা হচ্ছে আপনার রুট নোড। সো আমরা লিফ নোড থেকে মিনিমাম ভ্যালুটাকে কপি করে রুট নোডের এখানে বসাইলাম। এখন আমি কন্টিনিউ করি। সো কন্টিনিউ করব, এরপর হচ্ছে আমার 12 পর যে ভ্যালুটা ছিল দ্যাট ওয়াজ 1। সো আমি ইনসার্টিং 1। এখন আমরা জানি যে আমরা যখন ইনসার্শন করি উই স্টার্ট ফ্রম লিফ নোড, ঠিক আছে? তার মানে আমরা যে এখানে যে ইনসার্শনটা করব, অলদো 10 এর পাশে দুইটা জায়গা আছে, এখানে কিন্তু আমি 1 কে বসাবো না, বা এই নোডে আমি 1 কে বসাবো না, আমি বসাবো হচ্ছে লিফ নোডে। সো আমি এইখানে খুঁজি, কিভাবে খুঁজি হচ্ছে 1 ইনসার্ট করার সময় আমি দেখি রুট নোড থেকে আমরা সার্চিংটা শুরু করি, এটাও ক্লাসে বলে আসছি যে আপনার রুট নোড থেকে সার্চিংটা স্টার্ট হবে। সো 1 কি 10 এর থেকে বড় না ছোট? ছোট। তাহলে ছোট যদি হয় তাহলে এই লেফট পয়েন্টার ধরে আপনি লিফ নোডে চলে যাবেন। লিফ নোডে যে দেখবেন যে এখানে কি জায়গা আছে, হ্যাঁ জায়গা একটা আছে, বাট আপনি যখন ইনসার্ট করতে যাবেন তখন অ্যাসেন্ডিং অর্ডারে ইনসার্ট করতে হবে। সো আপনার 1 একদম সবচেয়ে প্রথমে আসবে, তারপর যাবে 4 আর 7। তার মানে 4 আর 7 কে আপনার শিফট করতে হবে, তারপর আপনি 1 কে বসাইতে পারেন। সো এট দিস পয়েন্ট আপনার যে নোডের স্ট্রাকচারটা আসবে সেটা হচ্ছে এখানে 1 বসবে, এই জায়গায় আপনার 4 বসবে, এইখানে আপনার 7 বসবে। দেখেন এই পুরা নোডটা কিন্তু একদম কমপ্লিট। আপনার 3টা জায়গা ছিল কি ভ্যালু বসানোর, 3টা ভ্যালুই বসে গেছে। তার মানে এখানে যদি আপনি এখন আর কোনো কিছু ইনসার্ট করতে যান তাহলে আপনাকে স্প্লিট এন্ড প্রপাগেট ইউজ করতে হবে। এরপর আবার আমি 10 আর 12 লেভেলটাও ড্র করি। সো 10 দেন হচ্ছে 12। at every step you have to draw the tree, এটাই কিন্তু নন নেগোশিয়েবল। আমি দেখেন কষ্ট হইলেও প্রত্যেকটা লেভেলে আপনাদেরকে ক্লাসেও আমি ড্র করে দেখাইছি, এখনো আমি ড্র করে দেখাচ্ছি। রিজন ইজ এটা আপনাদেরকে এক্সামে মাস্ট এনশিওর করতে হবে। আপনি যদি এখানে কোনো ধরেন ইনসার্টিং 1 এর জন্য কোনো নতুন লেভেল না দেখান তাহলে কিন্তু পেনালাইজড হবে। সো প্রত্যেকটা ভ্যালুর জন্য আপনাকে সেপারেটলি দেখায় আসতে হবে। একটা কোশ্চেন আছে এখন, হচ্ছে সাইমালটেনিয়াসলি যদি দুইটা ভ্যালু ইনসার্ট করি যেটার জন্য নতুন টেবিল বানাইতে হচ্ছে না, মানে নতুন বলতে লাইক মানে এক্সিস্টিং টেবিলের মধ্যে ফাঁকা জায়গার মধ্যে ঢুকাইতে পারতেছি, ওগুলা ক্ষেত্রে কি টানা দুইটা এরকম যদি ভ্যালু থাকে তাহলে কি একটা সিঙ্গেল ইনস্ট্যান্সে করতে পারি? না, ওইটা করতে পারলে তো, ওইটা যদি অ্যালাউডই থাকতো তাহলে তো আমি এইখানেই ধরেন 1 4 7 এখানে বসাইতে আপনাদেরকে বলতাম যে ইনসার্টিং 12 আর 1 আপনি একই লেভেলে করে ফেলেন। ওইটা যেহেতু করা যাচ্ছে না, মানে ট্রি স্ট্রাকচারে করা পসিবল না, একটা একটা করে ভ্যালু ইনসার্ট হবে। ফার্স্ট অফ অল আমরা একটা করে ভ্যালু ইনসার্ট করি, মাল্টিপল ভ্যালুজ আমরা একসাথে ইনসার্ট করি। আর সেকেন্ডলি আপনি যেটা বললেন যে জায়গা থাকলে তো এখানে বসায় দেওয়া যাইতো, তাহলে এটার জন্য কি আপনাকে নতুন করে স্ট্রাকচার ড্র করতে হবে? আনফরচুনেটলি ইয়েস। দেখেন আমার এখানে পসিবল ছিল ভ্যালুটা বসানো, বাট স্টিল আমি একটা নতুন করে লেভেল ড্র করতেছি। এটা প্রবলেম না ম্যাম, কিন্তু হচ্ছে ধরেন 5 ইনসার্ট করার পরে আমি বলতেছি একটু মানে কতটুকু জানেন। আচ্ছা 5 ইনসার্ট করার পরে, আচ্ছা 5 পর্যন্ত আমি ইনসার্ট করব, তারপর কোয়েশ্চেন করবেন এটাই বললেন? জি ম্যাম। 5টা ইনসার্ট করে নিই, ঠিক আছে ঠিক আছে, ওকে বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা একটু শেষ করি। 10 এর থেকে কম ভ্যালু আপনি খুঁজবেন এই লেফট নোডে, 10 এর সমান বা বড় ভ্যালু আপনি খুঁজবেন এই রাইট নোডের মধ্যে। ডান। সো এখন উনি যেটা বললেন যে ইনসার্টিং 5, সো ইনসার্টিং 5 এর সময় যে জিনিসটা আপনার হবে, ইনসার্টিং 5 এর সময় ফার্স্ট অফ অল আমি সার্চিং কিভাবে শুরু করি ওইটাতে আগে আসি। সো ইনসার্টিং 5 এর জন্য সার্চিংটা শুরু হবে আমার রুট নোড থেকে। আমি দেখব 5 কি 10 এর সমান না, 5 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ। সো আমি এই পয়েন্টার ধরে এদিকে চলে যাব।
এদিকে আমি যেয়ে দেখবো আমার এক্সিস্টিং নোডে কোনো জায়গা আছে নাকি, না জায়গা নাই। তার মানে এই নোডটার জন্য আমার স্প্লিট অ্যান্ড প্রপাগেট ইউজ করতে হবে। সো স্প্লিট অ্যান্ড প্রপাগেট আমরা কিভাবে ইউজ করব, 1 4 5 7 মাঝ বরাবর ইভেনলি আমি স্প্লিট করে ফেলবো। এরপর আমি নোডটা কিভাবে ড্র করব, ইনসার্টিং 5 এর সময় আমার আর এই নোডটা এক্সিস্ট করবে না, এটা ভেঙে আসবে দুইটা নোড। সো ভেঙে কোন কোন নোড আসবে, আপনার 1 আর 4 একটাতে থাকবে। সো 1 থাকবে একটাতে, তারপর হচ্ছে আপনার 4 থাকবে আরেকটাতে, আর এটা আপনার খালি থাকবে এই জায়গাটা। এরপর হচ্ছে আপনার 5 আপনি বসাবেন, 7 আপনি বসাবেন, দেন আপনার খালি থাকবে হচ্ছে লাস্টের নোডের জায়গাটা। এর পাশাপাশি আমার 10 আর 12 জন্য যেই নোডের যে স্ট্রাকচারটা ছিল তাকেও ড্র করতে হবে, নাইলে আমার ট্রিটা ইনকমপ্লিট থেকে যাবে। সো এখানে 10ও আমি বসাবো, এই জায়গায় আমি 12ও বসাবো, আর লাস্টের আমার নোডটা খালি থেকে যাবে। এখন আমি আসি যে স্পিড এন্ড প্রপাগেট। প্রপাগেট করি আমরা কোন লেভেলে, প্রপাগেট করি আমরা আপওয়ার্ড লেভেলে। সো আপওয়ার্ড লেভেলের যখন আমি স্ট্রাকচারটা ড্র করব, আমি স্ট্রাকচারটা আগে ড্র করে নিই তারপর দেখাই। সো আপাতত আমার যে আপওয়ার্ড যে স্ট্রাকচারটা আছে সেখানে আমার জাস্ট 10 এক্সিস্ট করে। সো এই জায়গাটায় আমার 10 এক্সিস্ট করে, আমার আরো খালি দুইটা জায়গা আছে। সো খালি আমার এখানে আরো দুইটা জায়গা আছে। এখন আমি প্রপাগেট কাকে করব, প্রপাগেট করব যেই পয়েন্টটাতে আমার স্প্লিটিংটা হয়েছে। সো এইখানে আমার যেহেতু স্প্লিটটা হয়েছে, সো রাইট নোডের আমি মিনিমাম ভ্যালুটাকে আপওয়ার্ড লেভেলে প্রপাগেট করব। আপওয়ার্ড লেভেলে প্রপাগেট করতে গিয়ে আগে দেখব খালি জায়গা কি আছে, হ্যাঁ খালি জায়গা আছে। সো আমি খালি জায়গায় বসাইতে পারবো, বাট আমি ভ্যালুটা বসাবো অ্যাসেন্ডিং অর্ডারে। সো যেহেতু 10 অলরেডি এক্সিস্ট করে, তার মানে আমার 10 কে শিফট করতে হবে ফার্স্ট অফ অল। সো 10 কে আপনি শিফট করবেন আর এখানে বসাবেন 5। এরপর আপনি হচ্ছে পয়েন্টার গুলো দিবেন। 5 এর থেকে আপনি ছোট ভ্যালু খুঁজবেন এই নোডে, 5 এর সমান বা বড় ভ্যালু খুঁজবেন আপনি এই নোডে, 10 এর থেকে ছোট ভ্যালু আপনি এখানেই খুঁজতেন। সো দেখেন একটা সিঙ্গেল পয়েন্টারই আছে। 10 এর সমান বা বড় ভ্যালু খুঁজবেন আপনি এই জায়গায়। আচ্ছা, যিনি কোয়েশ্চেন করতে চাইছিলেন এখন কোয়েশ্চেন করেন যে এখানে আপনার কি কোয়েশ্চেন ছিল অ্যাকচুয়ালি। নেক্সট দুইটা ভ্যালু হচ্ছে 2 আর 23। হ্যাঁ, এখন দুইটাই হচ্ছে দুইটা টেবিলের মধ্যে কোনো প্রপাগেশন ছাড়া ডাইরেক্টলি অ্যাড করা ও যায় আচ্ছা, না ফাঁকা না দিয়ে। না, ওই লেভেল গুলো দেখাইতে হবে। যে যেমন এখানে আমি 2 আর 23 এর জন্য তো আমার জায়গা আছে, রাইট? এখানে 2 আর 23 এর জন্য জায়গা আছে। আমি আপনার কোয়েশ্চেনটা আগেই ধরতে পারছিলাম, এই কারণে অ্যাডভান্সে অ্যান্সার দিয়ে দিছিলাম যে 2 আর 23 এর জায়গা আছে, বাট আমি এখানে এটা ইনসার্ট করব না। আমি আবার 2 এর জন্য এই সেম টেবিলটা ড্র করে আবার হচ্ছে 2 ইনসার্ট করে দেখাবো। 23 এর জন্য আবার সেম লেভেলটা ড্র করে আমি 23 এর জন্য ইনসার্শন দেখাবো। তার মানে প্রত্যেকটা ইনসার্শনের জন্য আপনাকে আসলে সেপারেট সেপারেট এরকম ট্রি ড্র করে করে দেখাইতে হবে, এটা মানে কোনো অপশন নাই। সো এরপর আসি, এরপরের ভ্যালু গুলাতে আসলে স্প্লিট এন্ড প্রপাগেট লাগে না, অলরেডি আপনাদের একজন ক্লাসমেট এটা অ্যান্সার দিয়ে দিছে। সো আমি হচ্ছে এরপর 2 বসাই। সো 2 বসানোর সময় আমার আনফরচুনেটলি এটাকে আবার ড্রপ করতে হবে, তার মানে কষ্ট করে আমাকে আবার এই ট্রি স্ট্রাকচারটা ড্রপ করতে হবে। সো ইনসার্টিং, সো 2 ইনসার্ট করার সময় আমি সার্চিং কিভাবে করি দেখেন, আমি ইনসার্শনের সময় কিন্তু সার্চিংটা বুঝাই দিচ্ছি। সো সার্চিংটার আপনার যে অ্যালগরিদমটা কাজ করে এখান থেকে আমি রেফার করতেছি। সো 2 যখন ইনসার্ট করব আমি দেখব আমার রুট লেভেলে দুইটা ভ্যালু আছে, 5 আর হচ্ছে 10। এখন আমার সার্চিংটা কিভাবে ম্যাডাম, হয়, হ্যাঁ বলেন। সরি একটু ইন্টারাপ্ট করলাম, ওই যে একজন জয়েন করতে যাচ্ছে আর কি ক্লাসে। আচ্ছা আচ্ছা, কারণ আমি খেয়াল করিনি আসলে। ওকে, থ্যাংক ইউ বলার জন্য। আচ্ছা, সো 2 যখন আমি ইনসার্ট করতে যাব, সো 2 যদি আমি ইনসার্ট করতে যাই তাহলে আমি হচ্ছে এখানে কম্পারিজন করব। সো কম্পারিজন গুলো যদি আমি করি তাহলে আমি ফার্স্ট নোডের সাথে কম্পেয়ার করব। সো 2 দেখলাম আমার 5 এর থেকে ছোট একটা ভ্যালু।
তাইলে আমার আর নেক্সট নোডে কম্পারিজনের যাওয়ার দরকার নাই, আমি এই পয়েন্টারটা ধরে এই সাইডে চলে আসবো। এই সাইডে চলে আসার পরে আমি দেখবো যে 2 ইনসার্ট করার জন্য কি আমার জায়গা আছে? হ্যাঁ আছে। আর 2 ইনসার্ট করার সময় আমি দেখবো যে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে বসানোর জন্য আমার আগে 4 কে এই জায়গায় শিফট করতে হবে, এই জায়গাটাকে এমটি বানাইতে হবে, তারপর আমি 2 ইনসার্ট করতে পারবো। So, এই কাজটাই আমি করি। তাহলে আগের জিনিসটাকে আমি এখানে জাস্ট আরেকবার একটু ড্র করি। সো 5 আর হচ্ছে 10, তারপর হচ্ছে আপনার এখানে আপনার সার্চ কি ভ্যালুটা এমটি থাকবে। এরপর আমি এই লেভেলে আসি, এখানেই তো চেঞ্জটা। সো 1 বসবে ফার্স্টে, তারপর বসবে হচ্ছে আপনার 2, এরপর বসবে হচ্ছে আপনার 4। সো এই যে পুরা নোটটা আমার ফুলফিল হয়ে গেল ভ্যালুগুলা দিয়ে। এরপর আমি এই দুইটা জিনিস জাস্ট কপি পেস্ট করে দিব। সো এখানে আপনার বসবে 5, এই জায়গায় বসবে 7, এটা থাকবে এমটি, আর লাস্টে আপনি 10 আর 12 বসান। 10 আর হচ্ছে 12, ডান। এরপর আপনার আবার ওই সেম জিনিস পয়েন্টার গুলা দিতে হবে। তো পয়েন্টারে দেখেন কোনো চেঞ্জ নাই, পয়েন্টার স্টিল সেম। 5 এর থেকে কম ভ্যালু আপনি এই নোডে খুঁজবেন, 5 এর সমান বা বড় ভ্যালু আপনি এই জায়গায় খুঁজবেন, আর 10 এর সমান বা বড় ভ্যালু আপনি এই জায়গায় খুঁজবেন। সো আপনার ইনসার্টিং করতে কোনো স্প্লিট প্রপাগেট ইউজ করা লাগলো না, ইউ জাস্ট অ্যাডেড দ্য ভ্যালু ইন নোড 1। সো আমি যদি এগুলাকে মার্কিং করি, এটা হচ্ছে নোড 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে আপনার 3। এরপর আমি সিরিয়ালে আসি, আমার পরের নোটটা 2 এর পর আছে 25। সো 25 ইনসার্ট করার সময় আমি এখন সার্চিংটা কিভাবে করব, দেখবো যে 25 কি 5 থেকে বড়? হ্যাঁ বড়। এরপর আমি খুঁজবো যে এই আপনার 5 এর পর এমন কোনো ভ্যালু আছে নাকি যেটা হচ্ছে আপনার 25 থেকে বড় বা ছোট। সো 5 এর থেকে 25 এর কম্পারিজনটা করলেন, দেখলেন 25 বড়। এরপর নেক্সট নোডে চলে যাবেন, দেখবেন যে 10 এর থেকে কি 25 বড়? হ্যাঁ 10 এর থেকে যেহেতু আপনার 25 বড়, সো আপনি একটা পয়েন্টারই জাস্ট ফলো করবেন, এই পয়েন্টারটা ফলো করে এই জায়গায় আসবেন। এখানে এসে দেখবেন যে জায়গা আছে নাকি বসানোর। সো 10 আছে, 12 আছে, আর একটা এমটি স্পেস আছে, তার মানে 25টা আপনি এই এমটি স্পেসে চাইলে বসায় দিতে পারবেন। সো আমি আবার এই ট্রিটা ড্র করব। আমি চাইলে এখানে হচ্ছে আপনাদেরকে এক লেভেলে দেখাই দিতে পারি, বাট দ্য রিজন আই এম অ্যাভয়েডিং দিস ইজ যে আপনারা যদি আবার অ্যাজিউম করে নেন যে এখানে হচ্ছে আপনাকে ট্রি ড্র করা লাগবে না, এই কারণে হচ্ছে আমি বারবার জিনিসটা ড্র করতেছি। সো 5, তার মানে এক্সাম সেটা কুইজ হোক ফাইনাল হোক যাই হোক না কেন আপনাকে এইভাবে, although it was possible for me to write 25 here, আমি এটা লিখতেছি না, অ্যাভয়েড করতেছি, কারণ প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার ট্রিটা ড্র করতে হবে। সো 5, 10, আর হচ্ছে আপনার এখানে এমটি ভ্যালু থাকবে। তারপর হচ্ছে আপনি 1, 2, 4 এটা ড্র করবেন, 1, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 4, দেন আপনি পয়েন্টার দেখবেন ফার্স্টে দিই না। সো পয়েন্টার আপনারাও ফার্স্টে দিবেন, কারণ পয়েন্টার ফার্স্টে দিলে ভুল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সো আগে নোটগুলো ড্র করবেন, এরপর আপনি পয়েন্টার দিবেন। 5, 7, এমটি স্পেস, তারপর হচ্ছে 10, 12, আর যেহেতু 25 ইনসার্ট করতেছি, সো 10, 12 তো আমার অ্যাসেন্ডিং অর্ডারে আছে, আর 10, 12 দুইটার থেকেই আমার 25টা বড়, সো এই জায়গায় বসে। সো 10, 12, আর হচ্ছে 25। যারা সকালের ক্লাসটা করেন নাই বা এখন জয়েন দিয়েছেন, তাদের জন্য জাস্ট একটা রেকমেন্ডেশন, দ্যাট ইজ আপনারা একটু বাইনারি সার্চ ট্রিটা করবেন, ঠিক আছে? বাইনারি সার্চ ট্রিটা আমি সকালের ক্লাসে দেখাইছি, এই কারণে আমি ডিসকাস করলাম না। বি প্লাস ট্রি এক্স্যাক্টলি ওয়ার্কস লাইক আ বাইনারি সার্চ ট্রি। সো বাইনারি সার্চ ট্রিটা যদি আপনি একটু বুঝেন, তাহলে বি প্লাস ট্রি বোঝাটা খুব একটা ডিফিকাল্ট না। গিক্স ফর গিক্স থেকে আপনারা ইজিলি ডকুমেন্টেশন দেখে নিতে পারেন। বাইনারি সার্চ ট্রিও খুবই সোজা একটা জিনিস। সো এরপর আসি আমি হচ্ছে এই নেক্সট ভ্যালু, which is 15।
সো 15 ইনসার্ট করাও খুবই ইজি। 15 ইনসার্ট করা কেন ইজি? কারণ হচ্ছে আমার এখানে 15 হচ্ছে বেসিকলি, আচ্ছা 15 ইনসার্ট করতে গেলে আমি আগে কম্পারিজন গুলা করি। সো 5 থেকে কি 15 বড় না ছোট? ডেফিনেটলি ছোট। এরপর দেখবো 10 থেকে আপনার 15 বড় না ছোট? ছোট। সো আমি এই 15 কে খুঁজবো হচ্ছে 10 এর থেকে বড় ভ্যালু গুলা যেই নোডে এক্সিস্ট করে, নোড 3 তে এক্সিস্ট করে। এই জায়গায় আমি যাই। এই জায়গায় যাওয়ার পর আমি দেখি 15 বসানোর কি জায়গা আছে? না, 15 বসানোর জায়গা নাই। তার মানে হচ্ছে আমাকে অ্যাপ্লাই করতে হবে স্প্লিট এন্ড প্রপাগেট। সো স্প্লিট এন্ড প্রপাগেট যদি আমি অ্যাপ্লাই করি তার মানে 10, 12, 15, 25 চারটাকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইলাম, মাঝ বরাবর স্প্লিট করব। মাঝ বরাবর স্প্লিট করার পরে 10 আর 12 একটা নোডে চলে যাবে, 15 আর 25 একটা নোডে চলে যাবে। 15 কে আমরা আবার প্রপাগেট করব হচ্ছে আপওয়ার্ড লেভেলে। এই জায়গায় এই যে এমটি স্পেসটা যা এখানে এসে আপনার 15 প্রপাগেট হয়ে যায়। সো আমি ভেঙে ভেঙে জিনিসটা দেখাই। সো আপাতত করতেছি ইনসার্টিং 15। দেখেন রিপিটেটিভ প্রসেস, আপনার কিন্তু বি প্লাস ট্রিতে আপনারা রিপিটেশন অনেক বেশি, একই প্রসেস বারবার বারবার অ্যাপ্লাই করতেছে। সো এখানে আমি আগে লাস্ট লেভেল অফ নোড গুলা ড্র করি। সো 1, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 5 আর 7। এই জায়গাগুলোতে এমটি থাকবে আপনার 5, 7। এরপর হচ্ছে আপনার এই বাকি স্পেসটা এমটি থাকবে, কারণ এখানে কোনো ভ্যালু আপাতত বসে নাই। আর লাস্টলি হচ্ছে আপনার এই 10, 12, 25 কে আপনি স্প্লিট করবেন ফার্স্টে। সো ফার্স্টে উই স্প্লিট। সো 10 বসবে, তারপর হচ্ছে 12 বসবে, এরপর এটা আবার এমটি থাকবে। আর এইটারই আরেকটা রেপ্লিকা বানাবেন, তার মানে আরেকটা নোট বানাবেন যেখানে আপনার 15 আর 25 বসে যাবে। দেখেন ড্রয়িংটা খুব একটা মানে প্রপার না হইলেও আমি অ্যাটলিস্ট একটা জিনিস এনশিওর করি, দ্যাট ইজ 4টা পয়েন্টার ড্র করা আর 2টা হচ্ছে আপনার মানে সরি 3টা ভ্যালুর জায়গা আমি অ্যাটলিস্ট এনশিওর করতেছি। এই জিনিসটা আপনাকেও এনশিওর করতে হবে এক্সামে। সো এখানে 15 বসবে, 25 বসবে, এই জায়গাটা খালি থাকবে। এখন আমি আসছি প্রপাগেট করতে। সো প্রপাগেট আমার আগের লেভেলে হয়। সো 5 আর 10 অলরেডি এক্সিস্ট করে। সো 5 আছে, তারপর হচ্ছে আপনার 10 আছে। যেহেতু লিফ নোড থেকে প্রপাগেট করতেছি সো হবে কপি পেস্ট। তার মানে আমি হচ্ছে জাস্ট এই রাইট নোডের যে ভ্যালুটা আছে এটাকে রেড কালার দিয়ে মার্ক করি, এটাকে জাস্ট আপনি কপি করবেন আর এখানে যেহেতু এমটি স্পেস আছে এখানে পেস্ট করে দিবেন। অর্ডারিংটা কেন আমার দেখা লাগলো না, কারণ অলরেডি তারা অ্যাসেন্ডিং অর্ডারই দেখেন আছে, 5 আর 10 এর পরেই আমার 15 বসবে। সো আমার এখানে আর অর্ডারিং ফিক্স করা লাগলো না। এরপর আমি পয়েন্টার গুলা দিই। 5 এর থেকে কম ভ্যালু এই নোডে খুঁজবেন, 5 এর সমান বা বড় ভ্যালু এখানে খুঁজবেন, 10 এর সমান বড় ভ্যালু এখানে খুঁজবেন, তারপর হচ্ছে 15 সমান বা বড় ভ্যালু এই জায়গায় খুঁজবেন। কেউ কি ক্লাস জয়েন দিলেন আপনারা? সো ডান। হচ্ছে 15 আর পয়েন্টারটা হচ্ছে জাস্ট এই জায়গায়। ডান। এখন আমি পরে ভ্যালুগুলো ইনসার্ট করার আগেই একটা কশন দিয়ে দিই। দেখেন প্রপাগেট করে যেই জায়গায় রাখবেন ওই জায়গায়ই কিন্তু আপনার হচ্ছে স্পেস নাই। তার মানে আপনি এখন যদি এখানে কোনো কিছু প্রপাগেট করে আপনাকে রাখা লাগে, আপনার কিন্তু জায়গা নাই। সো জায়গা যদি না থাকে তাহলে এইখানেও আপনাকে স্প্লিট এন্ড প্রপাগেট অ্যাপ্লাই করতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সো আমরা জাস্ট লিফ নোডে স্প্লিট এন্ড প্রপাগেট অ্যাপ্লাই করি না, উই ক্যান অ্যাপ্লাই স্প্লিট এন্ড প্রপাগেট এট এনি লেভেল। আমরা সেটা লিফ নোডেও অ্যাপ্লাই করতে পারি, আমরা সেটা ইন্টারনাল নোডের জন্য অ্যাপ্লাই করতে পারি। সো এটা আমার করা লাগবে ইভেনচুয়ালি, একটা ভ্যালু আগেই তখনই দেখবেন করা লাগতেছে। এরপর হচ্ছে আমি 9 ইনসার্ট করব। সো 9 ইনসার্ট করার জন্য আমার জায়গা আছে, আমি অলরেডি আগের লেভেল থেকেই দেখতে পারতেছি। সো 5 আর 7 এর পর আমি
9টা ইনসার্ট করার একটা জায়গা পেয়ে গেছে, এখানে অ্যাভেলেবল স্পেস আছে। সো আমার দরকার নেই কোনো স্প্লিট এন্ড প্রপাগেট করার, আমি এখানে জাস্ট 9টা বসাই দিব। সো আমি এই জায়গার আর ট্রিটা না ড্র করি, আমি এখানে হচ্ছে আপনার 9টা দেখাই দিই। আপনি সেম ট্রিটা ড্র করতেন, ড্র করে আপনি এখানে 9 বসাই দিতেন। সো রিপিট দ্য সেম ট্রি, মানে পুরো জিনিসটাই আপনি ড্র করবেন, তারপর হচ্ছে আপনি 9কে ওই জায়গায় ইনসার্ট করে দিবেন। রিপিট দ্য সেম ট্রি and insert 9. আমার 9 ইনসার্ট করার সময় কোনো প্রবলেমই হইল না, কারণ অলরেডি 5 and 7 তারা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড ছিল। সো 5 আর 7 এর পর বাই ডিফল্ট আমার 9ই বসবে। সো কোনো শিফটিংও করা লাগে না, এই এমটি স্পেসটাতে আমার ভ্যালু বসে গেছে। তার মানে যাদের আগের লেভেলগুলোতে মনে হচ্ছিল যে নোডের ভ্যালু তো খালি থেকে যায়, আসলে কিন্তু দেখেন আমরা কিন্তু স্টেপগুলো আগাইলে ট্রুলি কিন্তু কেউই খালি থাকে না। প্রত্যেকটা লেভেলে দেখেন ভ্যালু দিয়ে আপনার কিন্তু পপুলেট হতে মানে হয়ে যাচ্ছে জাস্ট। মানে এখানেও যে এমটি ভ্যালু গুলো আছে, there is a possibility যে এই জায়গাগুলোতেও আসলে ভ্যালু গুলা বসবে। এরপর আসি হচ্ছে আমি ইনসার্টিং 18। সো 18 ইনসার্ট করার সময়ও কোনো ঝামেলা নাই, কারণ কি 18 ইনসার্ট করা লেভেলটা আমি লিখি। সো ইনসার্টিং 18 এর সময় আপনি কি করবেন, ইনসার্টিং 18 এর সময় আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনি শুরু করবেন সার্চিংটা এখান থেকে। সো আপনি দেখবেন 18 কি 5 থেকে বড়, হ্যাঁ। 18 কি 10 থেকে বড়, হ্যাঁ। 18 কি 15 থেকে বড়, হ্যাঁ। সো আপনি এই পয়েন্টারটা ফলো করে আপনি আগাবেন। এই পয়েন্টারটা ফলো করে আপনি গেলেন আপনার লাস্ট নোডের দিকে। লাস্ট নোডে যে দেখলেন জায়গা কি আরো আছে 18 বসানোর জন্য, হ্যাঁ একটা এমটি স্পেস আছে, কিন্তু বসানোর সময় আমাকে বসাইতে হবে 15, 18 আর 25 এই অর্ডারে। তার মানে আমার যে কাজটা করতে হবে, আচ্ছা এখানেও এই জিনিসটা আবার লিখি যে রিপিট ড্রয়িং দ্য সেম ট্রি, তার মানে আপনি এখানেও সেম ট্রিটা রিপিট করবেন, ড্র করবেন, এরপর আপনি 18 ইনসার্ট করবেন। সো আমি যেখানে স্প্লিট আর প্রপাগেট ইউজ হচ্ছে না ওই লেভেলগুলোতে আমি আর আসলে ট্রি ড্র করলাম না, নাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। সো এই জায়গায় আপনি রিপিট করবেন, এরপর হচ্ছে ইনসার্ট করবেন 18। সো 18 ইনসার্ট করার সময় আপনাকে কি কাজ করতে হবে, আগে 25 কে এখানে সরাবেন। সো 25 এখানে চলে আসবে, এই জায়গাটা হয়ে যাবে খালি, এইখানে বসায় ফেলবেন 18 কে, ডান। তার মানে আপনি যখন 9 ইনসার্ট করতেছেন, আপনি যখন 18 ইনসার্ট করতেছেন, 2 লেভেল পর আপনার ট্রি স্ট্রাকচারটা হবে এরকম দেখতে। 5, 10, 15, 1, 2, 4, 5, 7, 9, 10, 12 আর হচ্ছে 15, 18, 25। দেখেন পুরা ট্রি স্ট্রাকচারে there is only one available space which is এই স্পেসটা। কপাল যদি ভালো হয় তাহলে নেক্সট ভ্যালুটা আপনি এখানে ইনসার্ট করে ফেলতে পারবেন। কপাল যদি খারাপ হয় তাহলে আপনার ইদার পড়বে এই নোডগুলোর জায়গায় অথবা পড়বে আপনার এই নোডের জায়গায়। সো আমি যেটা দেখতে পারতেছি যে আমাদের ট্রির যে পরের ভ্যালুটা which is 20, সো আনফরচুনেটলি আমরা ওয়ার্স্ট কেস সিনারিওটাতেই এনকাউন্টার করছি which is আমার 20 যে ইনসার্ট আমি করব, এই 20 ইনসার্ট করার সময় দেখলাম এই নোডে তো আমার কোনো জায়গাই নাই। তাহলে এখানে আমি এখন ইনসার্ট করার সময় কি করব, স্প্লিট ইউজ করব and then I will use propagate. প্রপাগেটের সময়ও একটা ওয়ার্নিং দেই। প্রপাগেটের সময় কি ওয়ার্নিং, সেটা হচ্ছে আপনি যখন প্রপাগেট করতে যাবেন, তার মানে আপনি যখন ভ্যালুটাকে কপি পেস্ট করতে যাবেন, তখন দেখলেন যে এই যে কপি পেস্ট করার জায়গায়ও আপনার এখানে পুরাপুরি ফুলফিল্ড, তার মানে এইখানে এসেও আপনাকে আবার স্প্লিট এন্ড প্রপাগেট ইউজ করতে হবে। তার মানে দুইবার স্প্লিট এন্ড প্রপাগেট ইউজ করতেছি, একবার লিফ নোডে, একবার এই ইন্টারনাল নোড। সো এটা আমি আবার ড্র করি আপনাদের কনভেনিয়েন্সের জন্য, আমি এটা আবার ড্র করি। সো ইনসার্টিং 20। সো ইনসার্টিং 20 এর জন্য আমি ইনিশিয়ালি লিফ নোড গুলাকে আগে ড্র করব। আগে কখনো রুট নোড ড্র করবেন না, আগে অলওয়েজ ড্র করবেন লিফ কে।
সো লিফ নোড যদি আমি ড্র করি তাহলে এইদিকে আসবে হচ্ছে আপনার 1, এইখানে আসবে আপনার 2, এই জায়গায় আসবে আপনার 4। ডান, এটা আপনার ফার্স্ট নোড। এরপর আপনি সেকেন্ড নোডটা ড্র করবেন। সেকেন্ড নোডে ছিল হচ্ছে 5, 7, 9। সো 5 বসাবেন, 7 বসাবেন, 9 বসাবেন। ডান, 3টা সার্চ কি ভ্যালু, 4টা পয়েন্টার। এরপর আবার আপনি বাকি নোডগুলাকে ড্র করবেন। আমার ছিল 10 আর 12, সো 10 আর 12কে আমি ড্র করে ফেলবো। 20 কে তো এখানে আপনার ইনসার্ট করা পসিবল হচ্ছে না, সো এই নোড আনচেঞ্জড থাকবে। সো 10 আর 12 আপনি বসাবেন আর একটা এমটি স্পেস রাখবেন আর তার পাশে পয়েন্টার গুলাকে দিবেন। এখন আসি যেখানে ভ্যালু ইনসার্ট করবেন, which is 15, 18 আর 25। এই জায়গায় আপনি ইনসার্ট করবেন। এই জায়গায় ইনসার্ট করার সময় আপনি কি করবেন, অ্যাসেন্ডিং অর্ডারে তাদেরকে আগে সর্ট করবেন। 15, 18, 20, 25। এরপর আপনি এখানে স্প্লিট করবেন, যেহেতু আপনার ইভেন নাম্বার আছে ইভেনলি স্প্লিট হবে। 15 আর 18 একটা নোডে চলে যাবে, 20 আর 25 আরেকটা নোডে চলে যাবে। সো আমি আগে ড্র করি এখানে। সো এই জায়গায় আসবে হচ্ছে 15, যেহেতু এটা আপডেট হচ্ছে সো আমি এটা একটু ডিফারেন্ট ইঙ্ক দিয়ে মার্ক করলাম। সো এখানে আসবে 15, এই জায়গায় আসবে 18, একটা এমটি ভ্যালু জায়গা থাকবে এখানে। আমি সবগুলো বাকি জিনিসগুলা 20 আর 25কে আমি আরেকটা সেপারেট নোডে বসাবো। সো 20কে আমি এই জায়গায় বসাবো, তারপর আমি 25কে এখানে বসাবো। এখানেও একটা এমটি সার্চ কি ভ্যালুর জায়গা আমার থেকে যাচ্ছে। এখন আমি আসি উপরের লেভেলে। সো আমার লিফ নোড কনস্ট্রাক্ট করা ডান। আমি এখন ঠিক তার উপরের লেভেলে চলে আসবো। সো 5, 10 আর 15। সো এই জায়গায় আছে হচ্ছে 5, দেন হচ্ছে আপনার 10 আর হচ্ছে 15। যদি জায়গা থাকতো তাহলে কি করতেন, 20 কে নিতেন, 20 কে নিয়ে এখানে এমটি স্পেসে বসায় দিতেন। বাট এখানে তো প্রপাগেট করে যে রাখবেন 20 এর জন্য কোনো স্পেসই নাই। তাইলে কি করবেন, আবার আপনি স্প্লিট এন্ড প্রপাগেট ইউজ করবেন। তার মানে 5, 10, 15 এই নোটটা এক্সিস্ট করবে না, তাকে আপনি স্প্লিট করবেন। স্প্লিট কিভাবে করবেন, 5, 10, 15, 20 মাঝ বরাবর স্প্লিট করবেন। 5 আর 10 একটা নোডে থাকবে, 15 আর 20 আরেকটা নোডে থাকবে। সো এই নোডটা নো লঙ্গার এক্সিস্ট। এটাকে আপনি ব্রেক ডাউন করলেন। ব্রেক ডাউন করে কি করলেন, 5 আর 10 একটা নোডের মধ্যে নিয়ে আসলেন, আর হচ্ছে 15 আর 20 আরেকটা নোডের মধ্যে নিয়ে আসলেন। এখানে একটা ভুল হয়েছে যেটা আপনারা বলেন নাই, বলতে পারবেন এখানে কি ভুল আছে একটু বলেন তো, চেষ্টা করেন তো। এই যে 5 আর 10-এর যে নোটটা ড্র করছে এখানে একটা মেজর মিস্টেক আছে। কি মিস্টেক আছে একটু ট্রাই করেন তো বলার। 3টা কি হবে, 4টা পয়েন্টার। রাইট, এখানে একটা এমটি বক্স থাকবে আর এখানে আরেকটা পয়েন্টার আমার মিসিং ছিল। এরপর হচ্ছে আমি সেম নোটটা 15, 20-এর জন্য ড্র করব। সো 15, এই জায়গায় আসবে আপনার 20। আমি এই ওয়ার্ডিং গুলো মুছে দিচ্ছি, নাহলে আমি থার্ড বক্সটা ড্র করতে পারবো না। এরপর হচ্ছে আপনার একটা এমটি জায়গা থাকবে। ওকে, এখন আমি আসি যে স্প্লিট এন্ড প্রপাগেট। সো আমি স্প্লিট এন্ড প্রপাগেট কোথায় করতেছি, নন লিফ নোড বা ইন্টারনাল নোডে করতেছি। যখনই নন লিফ নোড বা ইন্টারনাল নোডে আমরা প্রপাগেট করি, উই নো লঙ্গার ডু কপি পেস্ট। তার মানে যদি লজিক্যালি আপনি এটাকে লিফ নোডের লজিকে আপনি এটাকে প্রপাগেট করতেন, ইট উড লুক লাইক দিস, যে 15 এখানে থাকতো,
দেন 3টা এমটি স্পেস আপনার থাকে। আর এই 15 এই জায়গায়ও এক্সিস্ট করতো, বাট আমরা প্রপাগেট করতেছি ফ্রম ইন্টারনাল নোড ওয়্যার উই ডু কাট পেস্ট। কাট পেস্ট মিনস আপনার 15 ভ্যালু will exist in only one place. So if it exists only in one place, তার মানে হচ্ছে 15টা এখানে থাকবেই না। এই 15কে আপনি ধরে উপরের লেভেলে পাঠাই দিচ্ছেন। সো এই 15 এই জায়গায় থাকবে না, এই জায়গায় জাস্ট থাকবে হচ্ছে আপনার 20। সো একটাই যেহেতু ভ্যালু এক্সিস্ট করে, সো আমি তাকে ধরে ফার্স্ট জায়গাটায় বসাই দিচ্ছি। তার মানে দেখেন, ইন্টারনাল নোড থেকে যখন আমরা হচ্ছে প্রপাগেট করতেছি উই ডু কাট পেস্ট, তার মানে রিপিটেড ভ্যালু দুই জায়গায় থাকে না। লিফ নোড থেকে যখন আমরা কপি পেস্ট করি তখন কিন্তু দুই জায়গায় ভ্যালুটা থাকে। যেমন এই জায়গায় খেয়াল করেন, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। আবার এইদিকে খেয়াল করেন, এখানেও 10 আছে, এখানেও 10 আছে। আবার এই জায়গায় খেয়াল করেন, এখানেও 20 আছে, এই জায়গায়ও 20 আছে। কিন্তু যখনই আপনি ইন্টারনাল নোড থেকে উপরের লেভেলে প্রপাগেট করলেন, ইট নো লঙ্গার হোল্ডস ট্রু। এখানে ঠিকই 20 আছে, কিন্তু এই জায়গায় কিন্তু 20 নাই। এই জায়গায় কোন ভ্যালুটা আছে? 15, যেটা এই লেভেল থেকে আপনার প্রপাগেট হয়ে উপরে চলে গেছে। সো এই রুলটা মনে রাখবেন সবসময়। এখন আমি আসি পয়েন্টার দিতে। সো পয়েন্টার গুলো আমি একদম শুরু করব লিফ নোড থেকে দেওয়া, না হলে এখানে হারায় যাবেন। সো আমরা কিভাবে পয়েন্টার গুলা দিই? 5-এর থেকে কম ভ্যালু খুঁজবেন এই নোডে, 5-এর সমান বা বড় ভ্যালু খুঁজবেন এই নোডে, 10-এর থেকে বড় বা সমান ভ্যালু আপনি খুঁজবেন এই নোডে, তারপরে আপনি আসবেন হচ্ছে এখানে 20-এর এদিকে। সো 20-এর থেকে ছোট ভ্যালু আপনি খুঁজবেন এই জায়গায়, তারপরে আপনি 20-এর থেকে বড় ভ্যালু খুঁজবেন হচ্ছে এই জায়গাটা। সো পয়েন্টার গুলো দেওয়া ডান। এভরি লেভেল শুড বি কানেক্টেড। সো আমার এই জায়গাতেও কানেকশন থাকবে। 15-র থেকে ছোট ভ্যালু গুলা এইখানে খুঁজবেন, 15-র থেকে সমান বা বড় ভ্যালু এখানে খুঁজবেন। কিভাবে বুঝবেন ট্রি ঠিক আছে নাকি না? দেখবেন যে লিফ নোড বা একদম ইনার লেভেলের সবগুলা ভ্যালু কি আছে নাকি। সো আপনারা যদি কোয়েশ্চেন স্টেটমেন্টটা আমি আপনাদেরকে দেখাই, কোয়েশ্চেন স্টেটমেন্টে ছিল 4, 10, 7, 12, 1, 5, 2, 25, 15, 9, 18, 20। আমি এই জায়গাটায় যাই, দেখেন সবগুলা ভ্যালু আছে 1, 2, 4, 5, 7, 9, 10, 12, 15, 18, 20, 25। বাট আমার কোয়েশ্চেনে কোনো অর্ডারিং ছিল না, এখানে সবাই থাকবে অ্যাসেন্ডিং অর্ডারে। সেকেন্ড জিনিস যেটা চেক করবেন সেটা হচ্ছে পয়েন্টার গুলা কি সেন্স মেক করে নাকি। যেমন 5-এর থেকে কম ভ্যালুর পয়েন্টারটা এই নোডেই আসবে, আপনার নোড 1-এই আসবে। 5-এর সমান বা বড় ভ্যালু যাবে দ্বিতীয় নোডে, 10-এর থেকে ছোট ভ্যালু যাবে দ্বিতীয় নোডে, 10-এর সমান বা বড় ভ্যালু আসবে তৃতীয় নোডে বা থার্ড নোডে, 20-এর থেকে ছোট ভ্যালু পাবেন ফোর্থ নোডে, 20-এর বড় বা সমান ভ্যালু পাবেন ফিফথ নোডে। তার মানে মাই এভরি পয়েন্টার মেক সেন্স। এরপর উপরে লেভেলে যাই, 15 থেকে ছোট ভ্যালু পাবেন আপনি এই জায়গায়, 15 থেকে সমান বা বড় ভ্যালু পাবেন আপনি এই জায়গায়। তার মানে আমি যে ট্রিটা ফর্ম করলাম, ইটস অ্যাবসলিউটলি ফাইন। এটা কিভাবে মাল্টি লেভেল ইন্ডাইসেস এর স্ট্রাকচার ফলো করতেছে, কোয়েশ্চেনে যেই কয়টা নোড দেওয়া ছিল সবাই আমার লিফ নোডে চলে আসছে, তার মানে এটা একটা ডেন্স ইন্ডেক্স। আমরা জানি ডেন্স ইন্ডেক্স হচ্ছে আপনার টেবিলে যে কয়টা ভ্যালু দেওয়া থাকে তাদের সবাইকে আপনি নিয়ে যদি একটা লেভেল কনস্ট্রাক্ট করেন তাহলে হচ্ছে এটা ডেন্স ইন্ডেক্স। আর ইন্টারনাল নোড আর রুট নোড হয় স্পার্স ইন্ডেক্স, তার মানে সব ভ্যালু থাকে না, কিছু ভ্যালু থাকে। সো আপনার এটাও স্পার্স ইন্ডেক্স, আউটার লেভেল গুলা, এটাও আপনার স্পার্স ইন্ডেক্স। তার মানে এই যে ক্লাসে আমরা যে ক্লেম করে আসছি যে b+3 ইজ আ মাল্টি লেভেল ইন্ডাইস, এটা কিন্তু ট্রু। এরপর আপনি যদি এখানে সার্চ ইউজ করেন, সার্চটা কিভাবে করবেন? ধরেন আপনাকে ভ্যালু খুঁজতে দিছে হচ্ছে সাপোজ 25, এই 25কে আপনি খুঁজবেন। কোথা থেকে সার্চিং শুরু হবে? একদম রুট থেকে।
সো আপনি দেখবেন যে 25 কি 15 থেকে বড় না ছোট, ডেফিনেটলি বড়, তাইলে আপনি এই পয়েন্টার ধরে এইদিকে যাবেন। এইদিকে যে দেখলেন 25 কি 20 থেকে বড় না ছোট, অফকোর্স বড়, তারপর আপনি পয়েন্টার ধরে এইদিকে যাবেন। এইদিকে যাওয়ার পর দেখবেন 25 কি 20 থেকে বড়, হ্যাঁ বড়, আপনি তো লাস্ট লেভেলে চলে আসছেন। সো এখন আপনি সিরিয়ালি খোঁজা শুরু করবেন। 25 কি 20 থেকে বড়, হ্যাঁ বড়, সো আপনি নেক্সট লেভেলে চলে যাবেন। 25 কি 25 থেকে বড় বা সমান, হ্যাঁ সমান, সো আপনি এই জায়গায় খুঁজে পেয়ে গেলেন। দেখেন যেই কাজটা আপনি B+3 দিয়ে না কনস্ট্রাক্ট করলে আপনাকে সিরিয়ালি সবকিছু খুঁজে লাগতো, এখন জাস্ট 3টা পয়েন্টার আপনি ধরলেন, 3টা পয়েন্টার ধরে 3টা আইটারেশনের মধ্যে আপনি একটা ভ্যালুকে খুঁজে পেয়ে গেলেন। সো আপনার লাইফ কিন্তু অনেকটা ইজিয়ার হয়ে যাচ্ছে ডিউ টু B+3। সো এই কারণে আমরা মেইনলি B+3টা শিখি। আর ইনসার্শনটা এইভাবেই কাজ করে। এই যে আমি যে সিমুলেশনটা আপনাদেরকে দেখাইছি, আই উইল শেয়ার দ্য হোয়াইট বোর্ড, অলদো আপনারা বুঝবেন নাকি আমি জানি না। সো এখান থেকে আপনারা সিমুলেশনটা প্রপারলি দেখতে পারেন। এখানে খুব সুন্দর করে সিমুলেশনটা দেখানো আছে, বাট এখানে দেখার সময় একটু মাইন্ডফুল থাকবেন, এখানে কিন্তু ইন্ডেক্স ড্র করে নেই, আমি কিন্তু ইন্ডেক্স ড্র করে আসছি। সো আপনাকে কিন্তু এক্সামে ইন্ডেক্স ড্র করতে হবে, তার মানে ইউ নিড টু ফলো দিস স্ট্রাকচার, অথবা আপনাকে আমি যদি এই হোয়াইট বোর্ড থেকে দেখাই তাহলে হচ্ছে এই যে এইভাবে সুন্দর করে ড্র করে আপনি আগাইতে হবে। B+C ইনসার্শন কি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের এই জায়গায়? যা যা ডিসকাস করলেন কেউ কিছু লিখছিলেন? ওকে, সো আমাদের B+3 ইনসার্শন ডান। এটা আমরা বেসিক্যালি একটা রিক্যাপ করলাম, ক্লাসেই শিখছি, আমরা জাস্ট রিক্যাপ করলাম। এখন উইল গো অন টু দ্য নেক্সট টপিক। হ্যাশিং ইজ ভেরি স্মল টপিক, ঠিক আছে? হ্যাশিং খুবই স্মল একটা টপিক, হ্যাশিং নিয়ে ওয়াইড হওয়ার কিছু নেই। হ্যাশিং এর অনেক কিছু দেওয়া আছে লেকচার নোটে, বা যতটুকু আপনাদের রিকোয়ারমেন্ট দরকার এক্সাম সিনারি ততটুকু জিনিস আপনাদেরকে দেখাবো। সো আমি হচ্ছে BOX-টা একটু ওপেন করি, অফ করে BOX-টা ওপেন। আচ্ছা, So এখন এই জায়গা থেকে আমরা দেখি, সো আমরা যখন হচ্ছে একদম শুরুর ক্লাসে অর্ডারড ইন্ডাইসেস, প্রাইমারি ইন্ডেক্স, সেকেন্ডারি ইন্ডেক্স, টেন্স ইন্ডেক্স, পার্টস ইন্ডেক্স পড়ে আসছিলাম, we skipped this particular definition. আমি বলছিলাম যে হ্যাশিং যখন আপনাদেরকে সেপারেটলি পড়াবো তখন আমি হচ্ছে এই জিনিসটা রেফার করব। সো হ্যাশিং এর জন্য কোনো আলাদা স্লাইড নেই। ইফ ইউ নিড টু স্টাডি হ্যাশিং, আপনাকে এই স্লাইডটাই রেফার করে পড়তে হবে। সো আপনি এই স্লাইডটার থেকেও আপনি যদি হ্যাশিংটা বুঝে যান তাহলে অ্যাজ রেফারেন্স আপনি এই লেকচারটাকে ফলো করতে পারেন। হ্যাশিং জিনিসটা কি? হ্যাশিং আর ইন্ডেক্সিং এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। হ্যাশিং আর ইন্ডেক্সিং এর মধ্যে the only difference that we will learn about is buckets. সো এই যে আমরা যে ইন্ডেক্সিং এর সময় একটা সার্চ কি ভ্যালু, যেটাকে আমি এসকেভি দিয়ে হচ্ছে রেফার করলাম, আর একটা পয়েন্টার দিয়ে যে আমরা একটা ইন্ডেক্স কে বানাই, এই ইন্ডেক্স গুলা এক একটা বাকেটের মধ্যে থাকে। বাকেট মানে হচ্ছে একটা কন্টেইনার। এখন বাকেটটা যদি আপনাকে ভিজুয়ালাইজ করে দেখাই তাহলে এইখান থেকে দেখেন যে এই যে এগুলো হচ্ছে আপনার বাকেট। 3311 আর এমটি স্পেস, দিস ইজ আ পয়েন্টার। তারপর হচ্ছে 4332, এটা একটু মার্ক। এই যে এই জায়গাটাতে আপনার এইটা হচ্ছে একটা ইন্ডেক্স, ধরেন এটা ইন্ডেক্স 1, এইটা হচ্ছে আপনার একটা ইন্ডেক্স which is ইন্ডেক্স 2। তার মানে একটা বাকেটের মধ্যে আপনি অনেকগুলা ইন্ডেক্সকে রাখতে পারবেন। সো সেম জিনিসই, জাস্ট আমরা এখানে বাকেটিং এর কনসেপ্ট হচ্ছে ইন্ট্রোডিউস করি। এখন বাকেট কয়টা থাকবে আপনাকে কোয়েশ্চেনে সেটা মেনশন করে দিবে। যেমন এই কোয়েশ্চেনটাতে দেখেন কিছু জিনিস আমি মেনশন করে দিছি, যে নাম্বার অফ বাকেটস থাকবে 3টা, ইচ বাকেটে থাকবে 2টা ইন্ডেক্স।
সো সেটাও মেনশন করে দিছি। আর এর পাশাপাশি আপনার একটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের টপিকের জন্য, উইচ ইজ হ্যাশ ফাংশন। হ্যাশ ফাংশন জিনিসটা কি? এটা আপনাকে বেসিকলি কোয়েশ্চেনে ডিফাইন করে দিবে যে হ্যাশ ফাংশনটা আপনি ইউজ করে হচ্ছে ভ্যালুগুলো রাখবেন। সো হ্যাশ ফাংশন ইউজ করে আপনি কোন ভ্যালু রাখবেন, কোথায় রাখবেন। হ্যাশ ফাংশন ইউজ করে আমরা রেফার করি যে আমরা কোন বাকেটের মধ্যে ভ্যালুগুলোকে রাখবো। সো কোন বাকেটে আপনি ভ্যালুগুলোকে রাখবেন, সেটাই হচ্ছে বেসিক্যালি হ্যাশ ফাংশন রেফার করতেছে। সো এখন আমি যদি আপনাকে একটা প্রপার এক্সাম্পল দেখাই, তার মানে হ্যাশ ইন্ডাইসেস ইজ বেসিক্যালি নর্মাল ইন্ডাইসেসই, জাস্ট এখানে আমরা বাকেটিং এর কনসেপ্টটা ইন্ট্রোডিউস করি যে আমাদের এই প্রত্যেকটা ইন্ডেক্স এক একটা বাকেটে থাকতে পারে, মাল্টিপল ইন্ডাইসেস একটা সেম বাকেটেও থাকতে পারে, সবকিছুই আপনাকে মেনশন করে দিবে। সো এরপর আপনি লেকচার স্লাইডে আগাইতে থাকবেন। সো এখানে মাঝখানে ইন্ডেক্সিং এর জিনিসগুলো আপনার মেনশন করা আছে, কিভাবে সার্চিং হয়, কিভাবে ইনসার্শন হয়, বাট আই ডু নট রেকমেন্ড রিডিং দিস স্লাইড, আপনারা এটা করবেন হচ্ছে এই স্লাইড থেকে। সো এরপর আমরা আসি হচ্ছে হ্যাশিং এর যে জিনিসটা। আচ্ছা, এই জায়গাটায় দেখেন এই এক্সাম্পল আর এই মেইড এক্সাম্পলটাতে কোনো ডিফারেন্সই নাই, জাস্ট কিছু জিনিস বোঝানোর, কিছু ডিফারেন্স বোঝানোর জন্য আপনাদেরকে এই স্লাইডটা ওপেন করছি। সেটা হচ্ছে দেখেন এই জায়গাটায় আবার হ্যাশ ফাংশনটা ডিফারেন্ট। আমার এইখানে হ্যাশ ফাংশন ছিল হচ্ছে সেকেন্ড ডিজিট অফ কোড মড 3, তার মানে কোড ধরেন 1 2 3 4, তাহলে এটা সেকেন্ড ডিজিট হচ্ছে 2, সো হ্যাশ ফাংশনে বসবে যে 2 মড 3। এই জায়গায় দেখেন আবার হ্যাশ ফাংশন ডিফারেন্ট। এখানে হ্যাশ ফাংশনটা কি? এখানে হ্যাশ ফাংশন হচ্ছে সাম অফ ডিজিটস অফ আইডি মড 8, তার মানে 7 প্লাস 6 প্লাস 7 প্লাস 6 প্লাস 6, এইটার অ্যাডিশনের রেজাল্ট উইচ ইজ 32, সেটাকে আপনি মড করবেন 8 দিয়ে। তার মানে আমাদের এখান থেকে কিছু লার্নিং হচ্ছে, হ্যাশিং যখনই আপনারা এনকাউন্টার করবেন, সাম থিংস উইল বি মেনশন। ফার্স্ট থিং টু বি মেনশনড ইজ কয়টা বাকেট থাকবে, তারপর মেনশন থাকবে ইচ বাকেটে কয়টা ইন্ডেক্সের ভ্যালু আপনি রাখতে পারবেন, আর থার্ড জিনিস যেটা মেনশন থাকবে উইচ ইজ মাই হ্যাশ ফাংশন। সো এই হ্যাশ ফাংশনকে আমরা ইউজ করি অ্যাকচুয়ালি বাকেটে ভ্যালুগুলোকে বসাই। এই হ্যাশ ফাংশন ক্যান বি এনিথিং, এটা আপনাকে কোশ্চেনে বলে দিবে। যেমন এখানে হচ্ছে সাম অফ ডিজিটস মড 8 হ্যাশ ফাংশন, আমার এক্সাম্পলে হচ্ছে সেকেন্ড ডিজিট অফ কোড মড 3, এটা সবসময় আপনাকে কোশ্চেনে বলে দিবে। এখন আসি আমরা এই হ্যাশিং ইউজ করে বাকেটে কিভাবে ভ্যালুগুলাকে বসাই। এই যে দেখেন 76766 বসছে বাকেট 0 তে, 45565 আর 76543 বসছে বাকেট 1 এ, 22222 এটা বসছে বাকেট 2 তে, 10101 বসছে বাকেট 3 তে, বাকেট 4 দেখেন এমটি, বাকেট 5 এ যে দেখেন 4টা ভ্যালু বসছে। এই যে এখানে পাশে যে জিনিসটা আছে এটাও আমি ডিসকাস করতেছি। বাকেট 6 এ যে দেখেন বসছে 83821, বাকেট 7 এ যে বসছে 12121 আর 32343। এরা বসলো কিভাবে? এরা বসছে এই হ্যাশ ফাংশনের অর্ডারে। সো আপনার হ্যাশ ফাংশন কি দেওয়া আছে? আপনার কাছে আছে 8টা বাকেট। আমরা জানি কাউন্টিং তো এখানে ইন্ডাইসেস এর কাউন্টিং 0 থেকে শুরু হয়। সো 0 থেকে 7 8টা বাকেট দেওয়া আছে, এটা আপনাকে মেনশন করে দিবে যে কয়টা বাকেট থাকবে। ইচ বাকেটে যে 2টা ভ্যালু থাকবে এটাও আপনাকে মেনশন করে দিবে। সেইভাবে ওয়ার্ডস মেনশন করে দিবে যে ইচ বাকেট কন্টেইনস 2 ইন্ডাইসেস। এরপর আসি এখন আমরা বাকেটে কিভাবে বসাবো মেইন জিনিসটাতে। সো আপনি যদি খেয়াল করেন হ্যাশ ফাংশনে বলছে সাম অফ ডিজিটস ইন আইডি, তার মানে আমার আইডি হচ্ছে ধরেন 76766, এটাকে আপনি অ্যাড করবেন। সো 76766 কে যদি অ্যাড করেন 32 পাবেন। 32 কে 8 দিয়ে যদি মড করেন তাহলে রিমাইন্ডার আসে 0। কিভাবে রিমাইন্ডার 0 আসতেছে এটা আপনারা জানেন যে 32 কে আমি যদি 8 দিয়ে মড করি, সো মড করলে আমরা রিমাইন্ডারের রেজাল্টটা পাই। সো রিমাইন্ডারের রেজাল্ট যেটা সেটা হচ্ছে আপনার 0। সো আমার এখানে রিমাইন্ডারটা থাকে 0, যেহেতু রিমাইন্ডার 0, সো এই কারণে সে যে বসতেছে বাকেট 0 তে। আমরা আরেকটা ভ্যালুর জন্য চেক করি 455565,
তার হচ্ছে অ্যাডিশনের রেজাল্টটা আসতেছে 25। সো 25 কে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন, 8 দিয়ে ফার্স্ট অফ অল তো সে ডিভিজেবল না, বাট আমি জানি 24 কে আমি ধরেন এখানে 25 যদি ডিভিশনটা আপনাদেরকে দেখাই, এটা যদিও খুবই সিলি জিনিস দেখানো, বাট জাস্ট রিমাইন্ডারটা দেখানোর জন্য দেখাচ্ছি। 8 3 যা 24, সো আমার এখানে রিমাইন্ডার থাকবে হচ্ছে 1। তার মানে আমার যেহেতু এখানে রিমাইন্ডার হচ্ছে 1, সো আপনার এই ভ্যালুটা যে বসবে হচ্ছে বাকেট 1 এ। সো দেখেন বাকেট 1 এ যেয়ে বসে গেছে। আবার আমি চেক করি 7 6 5 4 3, তার রেজাল্টও দেখেন 25। সো 25 মড 8 করলে আমার রিমাইন্ডার কিন্তু কি থাকবে, 1 ই থাকবে। তাইলে আমার এখানে আরেকটা এমটি স্পেস ছিল, সো 7 6 5 4 3 এই এমটি বাকেটের স্পেসে বসে গেছে। এখন আসি আমরা বাকেট 5 এ। বাকেট 5 টা দেখেন এখানে একটা ইন্টারেস্টিং সিনারিও আপনার অ্যারাইজ হয়েছে। সো আমি এই এক্সাম্পলটা আপনারা জাস্ট নোটটা পড়ার সময় দেখতে পারেন, ইটস আ ভেরি শর্ট এক্সাম্পল। সো এই শর্ট এক্সাম্পলের থেকে বেটার হয় আপনারা এটা হচ্ছে এখন বুঝেন, এটা আপনারা নিজেই এটা বুঝলে এটা বোঝা খুব ডিফিকাল্ট। সো বাকেট 5 এ আসি। বাকেট 5 এর আমি সবগুলা একটু লিখি, ঠিক আছে? এটা বোঝাটা ইম্পর্টেন্ট। এটা যদি আপনি বুঝেন তাহলে হ্যাশিং এর মোটামুটি ডিফিকাল্ট কনসেপ্টটা আপনি বুঝে গেছেন। সো আমি 15151 এর রেজাল্টটা আগে লিখি। সো 15151, যেটার রেজাল্ট আসে হচ্ছে 13। এরপর আমি বাকি এডিশন গুলাও করি। 3 3 4 5 6, সো 3 3 4 5 6, সো which is 21। আমি কিন্তু ম্যানুয়ালি কাউন্ট করতেছি। সো আমি যদি কোনো কারণে অ্যাডিশনে কোনো ভুল করে থাকি আমাকে একটু বললেন, ঠিক আছে? মেন্টালি কাউন্ট করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। সো 58583, এটা আসা উচিত হচ্ছে 29। এরপরে আমার লাস্টটা হচ্ছে 98345, সো 98345, which is also 29। এখন আসি আমি এদের ভাগশেষ বের করতেছি, রিমাইন্ডার গুলা বের করি। 13 mod 8, 21 mod 8, 29 mod 8, 29 mod 8। সো আমি যদি এখানে দেখি, সো হচ্ছে আমার ভাগশেষ গুলা কি আসবে। সো 8 আর 13, আমি জানি আপনারা ডিভিশন পারেন, বাট স্টিল এই জিনিসটা দেখানোটা ইম্পর্টেন্ট দেখে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আপনার ডিফারেন্স আসে 5। তারপরে হচ্ছে আপনি যদি 21 কে ডিভাইড করেন তাহলে হচ্ছে 8 2 যা 16, তাহলে এখানে আসবে 5। তারপর আপনি যদি 29 কে ডিভাইড করেন, সো 29 কে ডিভাইড করলে আপনার আসবে হচ্ছে 24, এখানে 3 8 24, সো রিমাইন্ডার আসবে 5। আবার আপনি যদি 29 কে ডিভাইড করেন, আমি আর লিখলাম না, রিমাইন্ডার আসবে 5। তার মানে প্রত্যেকটার জন্য ইউ আর গেটিং আ রিমাইন্ডার অফ 5। এখন কথা হচ্ছে বাকেটের স্ট্রাকচারে ফেরত যাই। বাকেটে তো আমি একটা বাকেটে দুইটা ভ্যালু বসাইতে পারবো। তাইলে আমি ধরেন যে এই ভ্যালুটাকে আর এটাকে বসায় ফেললাম। তার মানে এটা ছিল হচ্ছে 15151, আর সেকেন্ডটা ছিল হচ্ছে 33456। ধরেন এদেরকে বসায় ফেললাম সুন্দর করে। তাহলে what will happen to 58583 আর 98345? সো 58583 এর কি হবে, আর হচ্ছে আপনার 98345 এর কি হবে? ফার্স্ট অফ অল আপনি যে সিনারিওটাকে এনকাউন্টার করছেন, দিস ইজ নোন অ্যাজ বাকেট ওভারফ্লো। তার মানে বাকেটে আছে দুইটা জায়গা, আপনার ইনসার্ট করা লাগবে 4টা জায়গা। তার মানে ইনসাফিসিয়েন্ট স্পেস, বা বাকেট ওভারফ্লো করছে, বসাইতে লাগবে বেশি ভ্যালু বাট জায়গা নাই, সো বাকেট ওভারফ্লো করছে। এই ডেফিনেশনটা ঠিক উপরে দেওয়া আছে যে বাকেট ওভারফ্লো কিভাবে অকার করে, যখন আপনার ইনসাফিসিয়েন্ট বাকেট থাকে, তার মানে ভ্যালু হচ্ছে আপনার বাকেটের থেকে বেশি। সো এই জিনিসটাকে আমরা বলি বাকেট ওভারফ্লো। তার মানে আপনি যে সিনারিওটাতে পড়লেন এটাকে বলে হচ্ছে বাকেট ওভার। সো এটা হচ্ছে প্রবলেম। এখন আমরা যে সলিউশনটাতে, এখন বাকেট ওভারফ্লো হইলে কি কোনো সলিউশন নাই? ডেফিনেটলি সলিউশন আছে।
সো সলিউশনটা অলরেডি ডায়াগ্রামে দেওয়া আছে, বাট এটা রেফার করার আগে আপনাদেরকে ডেফিনেশনটা দেখাই। সো আমরা বাকেট ওভারফ্লোকে হচ্ছে রেফার করি বা হ্যান্ডেল করি হচ্ছে ওভারফ্লো চেইনিং দিয়ে। সো বাকেট ওভারফ্লো হচ্ছে প্রবলেম, সলিউশন হচ্ছে বাকেট চেইনিং বা ওভারফ্লো চেইনিং, যে কোনো একটা নামই বলতে পারে। সো এটার নাম হচ্ছে চেইনিং, জাস্ট চেইনিং ওয়ার্ডটা আপনারা মনে রাখবেন। সো বাকেট চেইনিং ও বলে, ওভারফ্লো চেইনিং ও বলে। কেউ কি লাস্ট মোমেন্টে জয়েন করার চেষ্টা করতেছে? Yes. আচ্ছা, এরপর আমি আসি হচ্ছে এখন মেইন জিনিসটাতে। সো আমি এটাকে হ্যান্ডেল করলাম কিভাবে, এই জায়গাটায় এই জিনিসটা হ্যান্ডেল হলো কিভাবে। এখানে দেখেন বাকেট 5 এর নিচে 15151133456 আছে। এরপরে আমি এটা স্লিপিং টুল দিয়ে নিয়ে আসতে তাহলে আপনাদের একটু বুঝাইতে ইজি আছে জিনিসটা। জাস্ট এই জায়গাটা খেয়াল করেন আপনারা। সো এইখানে দেখেন 15151 কে আপনি হচ্ছে একটা বাকেটের মধ্যে রাখছেন। এর পাশে দেখেন এই বাকেটের কোনো নাম নাই, এই বাকেট ইজ আ নো নেমড বাকেট, ঠিক আছে। বাট এখানে আপনি এনে কাকে কাকে রাখছেন, যাদেরকে রাখার জায়গা পাচ্ছিলেন না। কাদেরকে রাখার জায়গা পাচ্ছিলেন না? 58583 কে আর 98345 কে। তার মানে এই আননেমড বাকেটটাতে আপনার যেই ভ্যালুগুলোর জন্য ওভারফ্লো হচ্ছে তাদেরকে আপনি এনে বসাইলেন। এখন চেইনিংটা কিভাবে হচ্ছে? আমরা তো বলতেছি ওভারফ্লো চেইনিং। সো চেইনিংটা কিভাবে হচ্ছে? চেইনিংটা হচ্ছে দেখেন এই বাকেটের সাথে এই বাকেটের সাথে এই বাকেটটা লিঙ্কড। এখানে আবার মনে করেন না যে 33456 থেকে লিঙ্কড, এটা হচ্ছে জাস্ট বাকেট থেকে লিঙ্কড। আমি মাঝে দিয়েও অ্যারোটা দিতে পারতাম। তার মানে দুইটা বাকেট হচ্ছে চেইনড বা দুইটা বাকেট হচ্ছে লিঙ্কড। সো আমাদের সলিউশনটা হচ্ছে যে যখনই বাকেট ওভারফ্লো হয়, যেই ভ্যালুগুলোর জন্য ওভারফ্লো হচ্ছে তাদের জন্য আমি এরকম একটা বাকেট ক্রিয়েট করব, যেই বাকেটটাকে আমি লিংক করে দিব হচ্ছে বাকেট 5 এর সাথে। পয়েন্টার দিয়ে দেখেন লিংক করতেছি, এখানে কিন্তু ভ্যালুটার সাথে লিঙ্কড না, এই পুরা বাকেটের সাথে লিঙ্কড। তার মানে আপনার এই বাকেট 5 থেকে হচ্ছে এখানে একটা পয়েন্টার যাচ্ছে, আর এই জায়গা থেকে আপনার মেইন টেবিলে হচ্ছে আরেকটা পয়েন্টার যাবে। সো যখনই বাকেট ওভারফ্লো হয় উই ইউজ বাকেট চেইনিং। বাকেট চেইনিং হচ্ছে একটা কপি বানাই ওভারফ্লোড ভ্যালুস গুলাকে আনি, এনে তারপর দুইটা বাকেটকে আমি লিংক করে দিই, কারণ এই আননেমড বাকেট এটা কিন্তু কোনো এক্সিস্টেন্স নাই উইদাউট দ্য পয়েন্টার অফ বাকেট 5। সো আপনি যদি চেইনিংটা না দেখান তার মানে কিন্তু এইটা আসলে এক্সিস্টই করে না। সো আপনার বাকেট চেইনিং কিন্তু হয়নি। সো আপনাকে এরকম অ্যারো দিয়ে দিয়ে রেফার করে দিতে হবে। সো bucket 5 will be linked to my unnamed bucket and the unnamed bucket will be linked to my original table। এইভাবে হচ্ছে আমরা বাকেট চেইনিং কে ফলো করি। এখন হ্যাশ ইন্ডেক্স কোনটা হবে? যেমন এখানে আমরা আইডি ইউজ করছি, সো হ্যাশ ইন্ডেক্স উইল অলওয়েজ বি মেনশন। যেমন এই জায়গাটাতেও আমার এক্সাম্পলটাতেও যেমন হ্যাশ ইন্ডেক্স, এই যে দেখেন বলে দিছে ফার্স্ট কোয়েশ্চেনের একদম স্টেটমেন্ট লাইনে বলে দিছে যে ক্রিয়েট আ হ্যাশ ইন্ডেক্স অন কোড। তার মানে আপনি কোডের উপর বেস করে হ্যাশ ইন্ডেক্স ক্রিয়েট করবেন। এই জায়গায় আপনি কিসের উপর আপনি হ্যাশ ইন্ডেক্স ক্রিয়েট করছেন? ইনস্ট্রাক্টরের অ্যাট্রিবিউট আইডির উপর আপনি হ্যাশ ইন্ডেক্স ক্রিয়েট করছেন। সো হ্যাশ ইন্ডেক্স যে কোনো কিছুর উপর ক্রিয়েট করা যায়। এটা আইডির উপরও ক্রিয়েট করতে পারতেন, এটা নামের উপরও ক্রিয়েট করতে পারতেন, এটা আপনি এই মেজরের উপরও ক্রিয়েট করতে পারতেন, এটা আপনি স্যালারির উপরও ক্রিয়েট করতে পারতেন। Usually we stick to numeric values because এখান থেকে hash function ইউজ করাটা ইজি। When you are working with numeric values, it's easier to create a hash function. So আমি যেহেতু এটা এক্সপ্লেন করে দিচ্ছি, আপনাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে বোঝা। এই যে এখানে কিভাবে কাজ হচ্ছে, এখানে কম বাকেট, এই বাকেটটা কিভাবে আমি ফুলফিল করছি এটা আপনারা প্র্যাকটিস করবেন। আর দেখেন এই জায়গায় কোথায় আমার বাকেট ওভারফ্লো হচ্ছে, এই বাকেট 1 এ এসে বাকেট ওভারফ্লো হচ্ছে। তার মানে 2411 2455 5412 সবই কি বাকেট 1 এ রাখা লাগতো, বাট জায়গা তো নাই। সো আমি কি করলাম, একটা আননেমড কপি বানাইলাম, এই জায়গায় কপি বানায় 5412 কে দিলাম। এরপর হচ্ছে আমি বাকেট 1 এর সাথে
এই আননেমড বাকেটটাকে লিঙ্ক করলাম আর এই পয়েন্টারটাকে আমি মেইন টেবিলে রেফার করে দিলাম। দ্যাটস ইট। একটা কোশ্চেন, বাকেটের ভিতরের এলিমেন্ট গুলা কি দেখতেছি সব অ্যাসেন্ডিং অর্ডারে আছে, এটা কি ম্যান্ডেটরি? আচ্ছা না, এই যে যেমন এখানে আপনার অ্যাসেন্ডিং অর্ডার মানে এই জায়গাটাতে যে ও ইন্ডিভিজুয়াল বাকেটের কথা বলতেছেন নাকি পুরা বাকেটের কথা বলতেছেন? ইন্ডিভিজুয়াল বাকেট গুলো, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মানে বাকেটে বাকেট। এটা একটা গুড কোয়েশ্চেন। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল বাকেটে যখন আপনি ইনসার্ট করতেছেন তখন আপনাকে অ্যাসেন্ডিং অর্ডারে ইনসার্ট করতে হবে। এই যে দেখুন বাকেট 5 এর কেসটা খেয়াল করেন। 1 5 1 5 1 আগে ইনসার্ট করছি, 3 3 4 5 6 পরে ইনসার্ট করছি। ঝামেলা লাগছে 5 8 5 8 3 আর 9 8 3 4 5 কে ইনসার্ট করতে গিয়ে। তো তাদের জন্য আননেমড ভার্সনটা যখন ক্রিয়েট করলাম ওইখানেও কিন্তু আমি অ্যাসেন্ডিং অর্ডারে ক্রিয়েট করছি। অ্যাসেন্ডিং অর্ডারে আমি হচ্ছে বাকেটে রাখছি। ইটস আ গুড কোয়েশ্চেন যে আপনি কোন অর্ডারে রাখবেন। সো ওভারঅল আপনার কোনো অর্ডারিং নাই। দেখেন বাকেট 0 তে 7 6 7 6 6 আর বাকেট 7 এর লাস্ট ভ্যালু হচ্ছে 3 2 3 4 3। সো ওভারঅল দেয়ার ইজ নট এনি প্যাটার্ন। বাট যখন ইন্ডিভিজুয়াল বাকেটে আপনি ইনসার্ট করবেন তখন এটাকে অর্ডারড ওয়েতে আপনাকে ইনসার্ট করতে হবে। এটা এই জায়গায়ও অ্যাপ্লিকেবল, এটা এই এক্সাম্পল অ্যাপ্লিকেবল। ইট উইল বি অলসো অ্যাপ্লিকেবল ফর দি কোয়েশ্চেন্স যেগুলো আমরা হয়তো আপনাকে সলভ করে দিতে পারি। আপনার কোয়েশ্চেনটা কি আমি অ্যাড্রেস করতে পারছি? জি ম্যাম। ওকে, আজকে এই পর্যন্তই। সো আমাদের হ্যাশিংটা হচ্ছে এই এতটুকু জানলেই হবে। হ্যাশিং এর স্লাইডে অনেক কিছু লেখা আছে। সো এত কিছু আপনাদেরকে না জানলেও হবে। আপনাদেরকে জাস্ট আমি যতটুকু জিনিস এখন ডিসকাস করলাম এতটুকু জিনিস জানলেই জাস্ট এনাফ। বি প্লাস থ্রি ইনসার্শনের জন্য আমি যেভাবে আপনাদেরকে ইনসার্শনটা দেখাইছি এই ইনসার্শনটা জানলেই এনাফ। আপনাকে কষ্ট করে এই বড় স্লাইডটা পড়া লাগবে না। আপনি যদি রেফার করতেই চান তাহলে এই বি প্লাস থ্রি আপডেটের স্লাইড থেকে আপনি রেফার করবেন। আচ্ছা, এনি কোয়েশ্চেনস আপনাদের? যদি না থাকে আমাদের ক্লাসটা শেষ। আর কোয়েশ্চেন থাকলে করতে পারেন। নেক্সট ক্লাসে আপনাদের কুইজ আছে ওয়েডনেসডে ক্লাসে, দ্যাট উইল বি অন স্কেমা ম্যাপিং। সো স্কেমা ম্যাপিং এর জন্য 20 মিনিটস টাইম। ওই দিন কিন্তু আমি 2 সেকশনের জন্যই একদম শুরুতে কুইজটা স্টার্ট করব। তার মানে হচ্ছে আপনাদের ক্লাসের যে স্টার্ট টাইম সেটাতে আমি স্টার্ট করব। আই উইল মেনশন দ্য টাইম যে আমি কখন হচ্ছে আপনাদের কুইজটা স্টার্ট করতে পারি। সো ওইভাবেই প্রিপারেশন নিয়ে আসেন আপনারা সবাই। আচ্ছা, হোপফুলি আর কোয়েশ্চেন নাই। আমি রেকর্ডিংটা ফার্স্ট অফ অল স্টপ করি।